দেবতা স্বর্গে নয়, দেবতা আপনারা, আপনাদেরই ভেতরে দেবতা আছে, আপনাদেরই ভেতরে অসুর আছে। চিন্তা করে দেখুন, কেউ মানুষকে নিজের খাবারটা খাইয়ে দেয়, দেয় না? আজও আছে। আজও রাস্তার কুকুর বিড়ালকে ডেকে খাওয়ায়। আজও মহামারী হলে, কোনো দুর্ঘটনা ঘটলে আজও মানুষ প্রাণপণ চেষ্টা করে মানুষকে বাঁচায়। আবার মানুষ আছে তারা পকেট কাটার চেষ্টা করে ওই সময় আছে। তাদের পরিচয় তারাই দিচ্ছে। অসুরকে জাগিয়ে তুলেছে, দেবতাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। মানুষের ভেতরেই দেবতা আছে, মানুষের ভেতরেই অসুর আছে। একজন মানুষ পিপিলিকাকেও মারতে চায় না, আর একজন মানুষ মানুষকে খুন করতেও হাত কাঁপে না। তাই যে খুন করেও আনন্দ পায়, উল্লাস থাকে, সে হচ্ছে অসুর। আর যে মানুষকে দয়া করে, জীবকে দয়া করে, সবাইকে দয়া করে, আঘাত দিতে চায় না, ওর মধ্যে দেবতা জেগে আছে। আজও আপনারা দেখতে পাবেন তারকেশ্বরে যাচ্ছে, অনেকে জল নিয়ে যাচ্ছে, অনেকে তার মা বাবাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। আজও মা বাবাকে কাঁধে করে তারকনাথের কাছে নিয়ে যাচ্ছেন, ভোলা বাবার কাছে নিয়ে যাচ্ছেন। আজও ছেলে আছে, আজও মা বাবাকে প্রণাম না করে কেউ পথে বের হয় না। আর এমন ছেলে আছে মা বাবাকে কংসের মতো কারাগারে ভরে দিয়ে মা বাবাকে বিনাশ করে তাদের অর্থ সম্পত্তি নিয়ে জীবন ধারণ। আপনারাই মিলিয়ে নেবেন, আপনাদের ঘরে, আপনাদের দ্বারে, আপনাদের পাশে মিলিয়ে নেন কে অসুর কে দেবতা। প্রণাম করুন, তাদের বৃদ্ধি প্রণিপাতেন, প্রণাম করুন, অহংকার দূর হবে, পশুত্ব দূরভূত হবে। শ্রদ্ধা করুন, ভক্তি করুন, আধ্যাত্ম চেতনাকে জাগিয়ে তুলুন, আপনি দেবতা বেনে নেবেন, আপনি পূজা পাবেন। দেখেন না, এ পৃথিবী কাউকে নিরাশ করে না। যে যেমন কর্ম করে, কাউকে জেলে সারা জীবন পচতে হয়, কাউকে ফাঁসি কাটে ঝুলিয়ে দেয়, আবার কাউকে ফুলের মালা দেওয়া হয় বেঁচে থাকাকালীন। মরে গেলে তো সে পাবে, এতে কোনো সন্দেহ। পৃথিবী আপনাকে সম্মান করার জন্য প্রস্তুত, আপনি শুধু যোগ্যতা অর্জন করুন, দেবতা হয়ে বেঁচে থাকবে। আপনার চরিত্র, আপনার জীবন, আপনার কর্ম মানুষ অনুসরণ করবে। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র, ঋষি অরবিন্দ, এনারা কারা? আজও পূজিতা, ঘরে ঘরে তাদের ছবি, সারা দেশ জুড়ে তাদের জন্মদিন আর মৃত্যুদিন কর্মকে স্মরণ করে। তারাও মানুষ, আমরাও মানুষ। এটা ভাবতে হবে, মানুষের ভেতরেই অসুর আছে আর দেবতা লুকিয়ে আছে। মা আমি চললাম, আমার একজন গুরুর দরকার। তাহলে কেন? গুরু আবার কোথায় পাবি? মা তো গুরু, বাবা তো গুরু। এ সংসারে বাবা মার মতো গুরু কেউ আছে? অপদার্থ ছেলে কোথা থেকে যে হরিনাম পেল তাই বুঝি না, এখন গুরু খুঁজতে যাচ্ছে। তাহলে আমাদের কি হবে? কে খাওয়াবে আমাদেরকে? কে খাওয়াবে আমাদেরকে? কে পড়াবে আমাদেরকে? কে দেখবে বৃদ্ধকালে? তাহলে আপনারা আমাকে জন্ম দিয়েছেন খাবেন বলে? আপনাদের খাওয়া পড়ার জন্য আমার জন্ম? এ তো ভুল জায়গায় কথা বলছে। আমার জীবন আমার, আমার কর্ম আমার, আমার ধর্ম আমার, আপনার ধর্ম আপনার। আমার জন্য আপনি নয়, আপনার জন্য আমি নয়। আপনারটা আপনি এনজয় করুন, কি করে জীবন কাটাবেন আপনি আপনারটা ভাবুন। আমাকে আপনি কিছু করতে পারবেন না, কারণ আমার কর্ম ফলে আমি সুখী হব দুঃখী হব, আপনি কোনো খণ্ডন করতে পারবেন না। কি মা, যদি হতো মা বাবা এত সুন্দর করে ভালো বাড়িতে বিয়ে দেয়, মেয়েরা কি সুখী হয়? বাড়ি দেখলে হয় না, গাড়ি দেখলে হয় না, মানুষ দেখতে হবে। আমরা তো একটা লেখাপড়া অনেক শিখছি, কিন্তু ভুল জায়গায় যাচ্ছি। আমরা মনে করি টাকায় সব হয়। টাকায় পাথর কাটে, মানুষের হৃদয় কাটে।
ওটার জন্য হৃদয় চাই, মন চাই, পয়সা লাগে না। ব্যবহারের দ্বারা মন গলিয়ে দিলে পয়সা লাগে না, আত্মীয় হয়ে যায়। আমরাই তার প্রমাণ আছি, আমরাই তার প্রমাণ। দেশে দেশে কত মানুষ তৈরি হয়ে যাচ্ছে, চোখের জলে অপেক্ষা করে কবে যাব তার ঘরে। এগ্রিমেন্ট চুক্তি হয় না, আপনার টানেই চলে যায়। এর নাম প্রেম, এর নাম সম্পর্ক, এর নাম সম্বন্ধ। এই জন্য কি ভগবত ভক্তগণ হরিনাম শুনছেন, হরিনাম কোনো প্রহসন নয়, হরিনাম কোনো আবেগের জিনিস নয়, হরিনাম উন্মাদনার জিনিস নয়, हरिनाम शुद्ध नाचा गाना नॉय, ऐसा तो बहुत होता है लेकिन ये नहीं है। ये होता है क्या, चैतन्य प्राप्त भारतीय संस्कृति जेटा कुसंस्कारे भरे गेছে महाप्रभु सेटा संस्कार करे स्निग्ध पवित्र करे तुम्हें तुम्हार जायगाय पौঁছে দিতে চায়, এটাই হলো স্বরূপে। আর কোনোদিন যদি না হয় তাতেও কাজ হবে, কারণ খাতা তো দুটো, একটা পাপের খাতা একটা পুণ্যের খাতা। জজ কোর্টে গিয়ে দেখবেন একটা জজের পিছনে একটা পুতুল থাকে দেওয়ালে, তার চোখে বাঁধা, হাতে দাড়ি পাল্লা, পাল্লা কটা, দাড়ির কটা পাল্লা, তিনটা। আমাদের ওখানে তিনটে। ও দাড়ি পাল্লা কোথাও চেঞ্জ হবে না, ওর দুটো পাল্লা। দেখবেন জজ কোর্টে ওই জজের পিছনে দেখবেন কালো পুতুলটা চোখে বাঁধা, তার হাতে দাড়ি পাল্লা। ওখানে কি, আর যে একটা লাল কাপড়ে জড়ানো, বলো যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, যে বলে বেরিয়ে আসছে আমি তাকে ধরলাম, হ্যারে কিসে হাত দিলি, বলেন জানি। আরে তুই হাত দিয়ে এরকম প্রতিজ্ঞা করলি তুই জানি, বলে আমার অত সবে কি, টাকা দেবে সাক্ষী দেব, ও সবে কিসে হাত দিলাম। ওরে হতভাগারে, জীবনটা এরকম নয় রে। কেউ তো চালাচ্ছে, কেউ তো দেখছে তোকে, তুই কিসে হাত দিলি, কি বললি, হাত দিয়ে কি বললি আর কাঠগড়ায় উঠে কি বললি তুই জানিস না। পেছনে কে দাঁড়িয়ে আছে তোর পিছনে রে, সে বলছে ওরে হতভাগা আমার চোখ বাঁধা রে, আমি দেখব না, তোর কর্মের ফল তুই পাবি। এ সবটাই পাবি, সবটাই, ভালো কাজেরও ফল পাবি। যা মিথ্যা বললি ওটা কিসে হাত দেওয়া হয়? আপনারা হাত দিয়েছেন তাহলে? এখন আর হাত দেওয়ার লাগে না, যাওয়ার লাগে না, সব দেখতে পাও। এ এক অদ্ভুত জিনিস ভগবান সৃষ্টি করেছেন, বিশ্বকে দেখতে পাবে না হাতের মুঠায়। যাক, কেউ একে দেখতে দেখতে নরকের দিকে যায়, কেউ আবার মোবাইল দেখতে দেখতে স্বর্গের দিকে এগিয়ে যায়, থাকবে। তো সে কথা আজকের আলোচনা নয়, আলোচনার বিষয়বস্তু হলো তুমি যা করবে তুমি ফিরে পাবে। এই জন্য কি করবে, আস্তে কি করা উচিত সে তুমি সিদ্ধান্ত নাও, ধীরে ধীরে হাঁটো, তাড়াহুড়ো করো না রে বাপ। ভেবে পা ফেলো, ভেবে কথা বল, ভেবে কিছু করো, না ভেবে করো না, পরে পাস্তাও। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, সদানন্দ প্রভু আজকে মাকে বললেন, মা আমি গুরুর অন্বেষণে যাব, এখানে আমি আর থাকবো না, আমার দ্বারা যখন কিছু কাজ হচ্ছে না। এ ছোকরা, এ বড় বড় কথা বলছিস, গুরুকে, মা বাবাই তো গুরু। বল না, আমি যতটা জেনেছি মা বাবা গুরু হয় না। বল তাহলে কি, আদ্যগুরু পিতামাতা শাস্ত্রে লেখা নেই? বলে হ্যাঁ লেখা আছে, কাকে পিতা বলে কাকে মাতা বলে সেটা কি তুমি জানো? শ্রীমদ্ ভাগবতে বলেছে সেই মা মা নয়, সেই বাবা বাবা নয়, সেই গুরু গুরু নয়। কে সেটা কিরকম? বলে সেই মা মা নয়, সব মা মা হতে পারে না। এই মায়েরা কি করেন, কিছু মা আছে, আপনাদের কথা কিন্তু নয়, কেউ ধরে ফেলবেন না, যারা করে তারা কি এক এই বিদ্যাসাগরের রচনাটা পড়, এতে ভালো নম্বর আছে, একদম মেয়ের কানগুড়ি গরম করবো। বাঁদর কথা পড়, ভালো করে পড়, কালকে পরীক্ষা আছে। বিদ্যাসাগরের রচনা, বিবেকানন্দের রচনা, ভালো করে পড়। গাল ফাটিয়ে পড়িয়ে দিল। একবারও কি ওই মা বলল
যে তুই বিবেকানন্দের মতো হ, তার চরিত্রটা ভালো করে দেখ, বুঝ, ওই চরিত্রকে অনুসরণ কর। নম্বর তুলতে বল, ওটা মুখস্থ কর, খবরদার বিবেকানন্দ হয়ে যাসনি। আমাদের এই হলো মা, এই মা নম্বর তুলতে চায় কেন? রাইটার সে চাকরি পাবে, দু হাতে টাকা রোজগার করবে, তখন মা গয়না পরবে, হার পরবে, জামদানি শাড়ি আমদানি করবে। এসব ব্যবসায়ী মা, ব্যবসায়ী মা, এ যে বিলাসিতার পতিতা মা, এরা মা নয়। ধ্রুবের জননী ছিল, পুত্রকে বৈরাগ্য দিল, সেই ধ্রুবের জননী ছিল, মাতা পুত্রকে বৈরাগ্য দিল। ধ্রুবের জননী ছিল, পুত্রকে বৈরাগ্য দিল, সেই মাতা নাম সে সুনীতি, সেই মাতা নাম সে সুনীতি। ও সেই মাতা মাতা সুনীতি, সেই মাতা নাম সে সুনীতি। ধ্রুবের জননী ছিল, পুত্র, কথাগুলো শুনতে হবে, যেহেতু শুনতে বসেছেন মিলিয়ে নেন। একটা পুরাণ থেকে মায়ের নাম বের করলো, তার নাম সুনীতি, তার পুত্রের নাম ধ্রুব। যে ধ্রুব নক্ষত্র আজও উত্তর দিকে দেখা যায়, আমরা দিক নির্ণয় করি এই ধ্রুব নক্ষত্রকে দেখে। সে কে? একজন মানব, মানবীর সন্তান, তার মায়ের জন্য সে এত বড় জায়গায় চলে গেল। ধ্রুবের জননী ছিল, তার নামই সে সুনীতি। পুত্রকে দিল মাতা বৈরাগ্য নীতি, পুত্রকে দিল মাতা। এই যে আপনারা শুনে নেন, জায়গাটা মিলিয়ে নেন। সেটা কি? ধ্রুবের দুই মা ছিল, দুই মা ছিল সতীন। এই জন্য বাবার কোলে সতীনের ছেলে বসতে পারে, কিন্তু তার ছোট রানীর ছেলে বসবে না। ছোট রানীর ছেলের নাম হচ্ছে ধ্রুব, মায়ের নাম সুনীতি। ছেলেকে বসতে দিল না। বিমাতা বলে দিল, তোর মা দুর্ভাগিনী, তার গর্ভে জন্ম নিয়েছিস, তুই বাবার কোলে বসতে পাবি না, মরে যা, মরে গিয়ে আমার গর্ভে জন্ম নে, ঈশ্বরের সাধনা করে আমার ছেলে হ, তবে তুই বাবার কোলে বসতে পারবি। ভক্তমণ্ডলী মায়েরা, বসুন মা, কিছু অন্যায় হয়নি, আপনার অন্যায় হয়নি, আপনি খুশি হয়ে দিতে চাইছেন, কিন্তু দিলে পজিশনটা নষ্ট হবে। বসুন, শেষে দেবে, শেষে যা দেওয়ার শেষে দেবে। এখন শুধু শুনুন, দিবেন পরে, আগে নেন। কিছু নিলে ওই 10 টাকা 20 টাকা নয়, জীবন পর্যন্ত দিয়ে দেবেন যদি বুঝতে পারেন। আমিও তো নেওয়ার জন্য এসেছি, টাকা রোজগারের পথ অনেক আছে, এটা না, এটা না করলেও বেঁচে থাকবে কোটি কোটি মানুষ। তবু এই পথে কেন? আপনাদের কাছ থেকে আশীর্বাদ পাবো বলে, যে আশীর্বাদ আমার জীবনকে আরো এগিয়ে নিয়ে। তার নাম মাতা সুনীতি, তার নাম মাতা সুনীতি। সুনীতি, সুনীতি, কোন মা আছে এই নীতি থাকবে? ছেলেকে কি বললো জানেন? তোর বিমাতা ঠিকই বলেছে, পারবেন ঝগড়া না করে। কিন্তু এই হলো মা। মা কিন্তু ওই ঝগড়াটা নিল না, ওই খারাপ দিকটা নিল না, নিয়ে বললেন তোর বিমাতা ঠিকই বলেছে, যা পাবি ঈশ্বরের সাধনা করেই পাবি, যা পেয়েছে মানুষ তার কৃপাতে পেয়েছে, যা হারাবি তার জন্যই হারাবি। যা, বৃন্দাবনের মধুবন নামে একটা জায়গা আছে, সেখানে গিয়ে তপস্যা কর, ঈশ্বর দিলে নিতে পারবে না। মিলিয়ে নেন। সেই মা মা নয়। সদানন্দ বলল তুমি মা নয়, তুমি গুরু নয়,
তুমি কোন পথ দেখাচ্ছ? নরকের দিকে, যেটা ভরতের মা কৈকেয়ী দেবী রামচন্দ্রকে বনে দিয়ে ভরতকে রাজা করতে চেয়েছিলেন। ভরত সেটা জানতো, মা ভুল করেছে। হরিনাম নয়, বাস্তব সংসার। আমরাই সেই দর্পণ, দর্শন শাস্ত্র, আমরাই সেটা। এটা নয়, মা ভুল করেছে, তাই ভরত রাজা হয়নি, ভরত পালঙ্কে শোয়নি, খড় পেতে মাটিতে শুয়েছিল 14 বৎসর। কিসের জন্য? যেটা মা জানেনি সেটা ভরত জানতেন। মা ভুল করেছে, আমি করব না। জগৎগুরু রামচন্দ্র, আত্মারাম পরব্রহ্ম, তিনি আমার গুরু। তাকে ঘর থেকে বের করে দিলে সংসার কারাগারে পরিণত হয়, ভগবান ঘরে থাকলে সেটা বৈকুণ্ঠ হয়ে যায়, গোলক বৃন্দাবন। চলি মা, গুরু হওয়ার যোগ্য তুমি নয়, সেই মা মা নয়। ভরত যেমন তার মাকে ত্যাগ করেছিল, এ জগতে জ্ঞানী সন্তান হলে ওই মাকে ত্যাগ করবে যে মা কেবল রুটি জোরগারের পথ দেখায়, বিদ্যার পথ দেখায় না, মানুষ হওয়ার পথ দেখায় না। সে মা নামে কলঙ্কিনী। এই জন্য কৃষ্ণ কথা শোনার কত উপযোগী, কত প্রয়োজনীয়তা আছে, এই মহাপুরাণের কথা শোনা দরকার। সব রত্ন খনি এই হরি নামের মধ্যে লুকিয়ে আছে। হরিনাম মানে তিলক নয়, হরিনাম মানে তুলসীর মালা নয়, এগুলো ভূষণ। আসল ডিগ্রিটা হচ্ছে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভজন। ইহাই হইল রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। হইল রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। পরম দয়াল শ্রী গুরুদেব কি। বাহ, সুন্দর। গুরু ভজনকারী আর গুরুচরণে আশ্রয়কারী জয় দিয়েছে। আবার বলুন, পরম দয়াল শ্রী গুরুদেব কি। গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া পথ নাই, গুরু ছাড়া মুক্তি নাই। একেবারে সত্য। কে দেখাবে পথ, কে বুঝাবে তত্ত্ব আমাদের? তাই বললেন আমি গুরুর কাছে যাব। কাশীধামে রামানন্দ স্বামী সদানন্দ সেখানে গেলেন, গুরুচরণে আশ্রয় নিলেন। রামানন্দ স্বামী বললেন, এত অল্প বয়সে তুমি গুরুচরণে এসে গেছো বেটা। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান মন গুরু ভজরে। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান ও মন গুরু ভজরে। গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা ও মন গুরু ভজরে। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান ও মন গুরু ভজরে। গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা, ও মন গুরু করসা। গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা, গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর। মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা ও মন। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারণ মন, কেউ তো কারণ নয়। 2-4 দিনের আসা যাওয়া পথের পরিচয় মন। ওরে সোনার চাঁদ, দিল
দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা ও মন গুরু ভজ দে ও মন গুরু ভজ রে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা রে ও মন গুরু ভজ রে গুরু ভজ দে ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা ও মন গুরু ভজ দে এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা মন খেলছো কত খেলা একবার পিছন পানে চেয়ে দেখো পিছন পানে চেয়ে দেখো বহে গেল বেলায় ও মন ও মন গুরু ভজ রে হরি বল परम दयाल गुरुदेव की गुरु छाड़ा আর আছে কি আচ্ছা একটা বাসে 100 জন লোক আছে গাড়ি যাচ্ছে না কেন বলুন তো ড্রাইভার নাই ও এক বুড়ি মা সে তার মেয়ের বাড়ি যাবে পড়াশুনো জানে না একটা পুটলি বেঁধে নিয়ে মেয়ের বাড়ি যাচ্ছে বাসের পিছন দরজা দিয়ে উঠে দেখে কি লোক ভরে গেছে একটাও সিট খালি নেই সে বলছে এ বাসওয়ালারা কিরকম একটু গাড়িটা বড় করতে পারিনি একটাও সিট নাই এ খুঁজতে খুঁজতে বুড়িমা মানে ঠাকুমা সে একবার সামনে চলে গেছে গিয়ে দেখে একটা সিট খালি মানে ঠাকুমার কি আনন্দ হচ্ছে সে তখন বলছে ভগবান তোমার মুখে ফুলচন্দন পড়ুক বুড়িটার জন্য একটা সিট রেখে দিয়েছে বাস ঠাকুমা তো সিটে বসলো আঁচলে পান খুলে দোক্তা পান শিব জর্দা ওই খুলছে আর দেখলে এমন করে মাথা সরালো যেন আমি পিঠ ফেলে দিলাম হ্যাঁ সে বুড়িমা খেয়ে এরকম ভগবান তোমার মুখে ফুলচন্দন পড়ুক কি শান্তি দিলে একটা সিট খালি এখন লোক বসার জায়গা পায় না ধরে দাঁড়িয়ে আছে ঠাকুমা সিট পেয়ে গেল কি সে তো জানে না এখন যেই ড্রাইভার দরজা খুলে উঠবে তার চাবিড়ি খাওয়া হয়ে গেছে এবার সে উঠবে দেখে তার সিট রিজার্ভ হ্যাঁ আর ঠাকুমা আপনি পান চিবোতে চিবোতে সেই ড্রাইভারকে বলছে গেট লাগিয়ে দে সে বলে ঠাকুমা আমি ড্রাইভার ঠাকুমা বলে হলি বা চৌকিদার পরের গাড়ি আর না না চিন্তা করুন কি কষ্ট করে সিট পেলুম সে বলে আমি ড্রাইভার তুই হলি বা চৌকিদার তুই পরের গাড়ি আর মানে ঠাকুমা পড়াশুনো জানে না ড্রাইভার কাকে বলে সেটাও বুঝতে পারে না তাকে সব যাত্রীরা বোঝাচ্ছে ঠাকুমা কোথায় যাবেন বলে আমার মেয়ের বাড়ি তা মেয়ের বাড়ি যাবেন তা কি করে যাবেন ওনাকে উঠতে দেন উনি ড্রাইভার বলে হলো বা চৌকিদার পরের গাড়ি আসতে বলো আমি সিট ছাড়বো না শেষকালে ড্রাইভার বললেন ঠাকুমা আমি গাড়ি চালাই তা তো সেইটা তো বলবি খালি বলে ড্রাইভার ড্রাইভার তা তুই ডাবওয়ালা হস আর তেলওয়ালা হো আমি তোকে ছাড়বো কেন তুই গাড়ি চালাস তাই বলবি তো আর চলে তুই বস তুই উঠে গেলে সিটটা দিবি এখন লোকে বাঁচলো ঠাকুমা সিট ছাড়লো সিট আছে যে কেউ বসলে কি গাড়ি যাবে
সংসার আছে, সংসার গাড়ি দাঁড়িয়ে আছে গো, ড্রাইভার নাই তাই গাড়ি চলছে। জীবন আছে, জীবনের মাঝি নাই, ড্রাইভার নাই তাই জীবন বসে গেছে, স্থবির হয়ে গেছে, মায়া মুগ্ধ জীব বৃক্ষের মতো হয়ে গেছে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, কিন্তু মিছে মায়ায় বদ্ধ হইয়া আজকে বৃক্ষ সম। গাড়ি দাঁড়িয়ে গেছে, ড্রাইভার নাই তাই গাড়ি দাঁড়িয়ে গেছে। চাই একজন চালক, একজন পথিক, একজন এরকম মাঝি কান্ডারি যে আমাকে ঢেউ কাটিয়ে, জল কাটিয়ে, বিপদ কাটিয়ে ওই পরম পারে, আনন্দময় পারে আমায় পৌঁছে দিতে। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, জয় 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 শ্রী গুরু প্রেম কল্প তরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। অদ্ভুত যাকো পরকাশ গুরুদেবের বালাই যাই রে, অদ্ভুত যাকো পরকাশ সবাই মিলে জয় দাও হে, সবাই মিলে জয় দাও। আমার পরম দয়া গুরুদেবের একবার সবাই মিলে জয় দাও। আমার পরম দয়া গুরুদেব কেবল জয় দিলে জয় হয়ে যাবি, সবাই মিলে জয় দাও হে, জয় দিলে সবাই মিলে জয় দাও। পরম দয়াল গুরুদেবে, সবাই মিলে জয় দাও। পরম দয়াল গুরুদেবে সবাই মিলে জয় দাও। সবাই মিলে জয় দাও। এসো সদানন্দ। এই গুরুগৃহের একটাই হচ্ছে নিয়ম, সেটা তোমায় জানিয়ে দিই। ভুলে গেছো তো মরে গেছো, ভুলবে তো মরবে। এ পথের এই নিয়ম, গুরু উপদেশ, এটাকে এক করে মেনে নিতে হবে। হ্যাঁ, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সব সত্যি করে মানো। এ পথের এই নিয়ম, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, গুরু তজি গোবিন্দ ভজে সে তো নরকে মজে। এই শোনো ছেলে, এক গুরুগৃহে আসতে গেলে তার প্রথম কাজ হচ্ছে ভিক্ষা চাইতে হবে। ভিক্ষা চাইতে হবে, বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে আনতে হবে। আনলে সেটা ভোগ লাগবে ভগবানে, তারপরে আমি তোমায় দীক্ষা দেব কিনা চিন্তা করি। যাও, আমার আদেশ মানবে, এটি হচ্ছে তোমার প্রথম কাজ। শিষ্য বললেন, গুরুদেব আচ্ছা ভিক্ষা কেন চাইতে হয়? ভালো প্রশ্ন। দুটো জন্য, এক হচ্ছে অভাবে, আর এক হচ্ছে স্বভাবে। এটা দুটো সকলে জানে। অভাব থাকলেই ভিক্ষা চায়, আর স্বভাব থাকলেও সে সারা জীবন ভিক্ষা করে। এ দুটো কেটে দাও, এখানে এ দুটো চলবে না। এখানে ভিক্ষা কেন চায়? ধনী ব্যক্তিও ভিক্ষা চায়, জমিদারও ভিক্ষা চায়। কখন চায়? যখন কারো মা বাবা মারা যায়, তাকে তখন ভিক্ষা করতে হয় না? কেন করে? ঋণ শোধ করবার জন্য, মাথা নিচু হওয়ার জন্য। বাবা মা অনেক দিয়েছে, তাদের ঋণ শোধ করতে গেলে খালি পায়ে যেতে হবে। শীতের দিনেও কোনো জামা কাপড় পরা চলবে না, মাটিতে শুতে হবে। এগুলি কি? এগুলি মা বাবার ঋণ শোধ করা, কৃচ্ছ সাধন করা। যার কাছে তোমার অতি সম্মান, সেখানে গিয়ে ভিক্ষা চাইতে হবে। এই মাথা নিচু করাটা, এটাই হচ্ছে মা বাবার ঋণ শোধ করা। আর এর দ্বারা আরেকটা কাজ হয়, সেটা কি? অহংকার চূর্ণ হয়। আর এই মানুষকে অহংকারী পতনের দিকে টেনে নিয়ে যায়। তাই বিনয়ী হবে তখন যখন তুমি হাত জোড়ো করতে শিখবে, মানুষকে সম্মান করতে শিখবে, তখনই তুমি বড়। তাই এই ভিক্ষা চাওয়ার মানে হলো চরিত্র গঠন, পেট চালাবার জন্য চরিত্র গঠন। আরেকটা দিক হচ্ছে মাধুকরী।
মাধুকরী মানে ভিক্ষা। মৌমাছি যেমন নানা ফুল থেকে মধু সংগ্রহ করে চাকে সঞ্চয় করে, ঠিক ঠিক তেমনি মাধুকরী মানে এক বাড়িতে ভিক্ষা নেবে না, বেশি দিলেও নেবে না, এক মুঠো নেবে, বাকিটা ফিরিয়ে দেবে। তিল 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 করে আনবে, বিন্দু বিন্দু থেকেই সিন্ধু তৈরি হবে। বেশি নেবে না, বেশি নিলে কামনা থাকবে, কম নাও মনে রাখবে না। এই জন্য অল্প নাও, অল্পে সন্তুষ্ট হওয়া শিখো। আর মৌমাছির কাছে এটা শিখে নাও কত কষ্ট করে এত বড় একটা চাক তৈরি হয়। বড় হতে গেলে এরকম নানা ফুল থেকে নানা জায়গা থেকে জ্ঞানটাই নিতে হয়, অজ্ঞানটা বাদ। বলো না বলো না বলো না বলো না। গুরুদেব, আমি আপনার কথা মেনে নিলাম, আমি ভিক্ষায় যাব। যাওয়ার আগে আর একটা কথা শোনো, কারো বাড়িতে স্থূল ভিক্ষা নেবে না, বাড়ির ভেতরে যাবে না, কারো কোলে বসবে না, কেউ খেতে দিলেও খাবে না, ঠিক আছে? চলো ভক্তমণ্ডলী মায়েরা, তো এই সময় দেখেন আমাদের কমিটি বৃন্দ, আমি এখানে এর আগে কোনোদিন এসেছি? আসি না বোধহয়। ও আপনারা জানেন, আচ্ছা যাই হোক, আজও এলাম, আগেও এসেছি। আজকের পরিবেশ আরও অনেক এগিয়েছে, অনেক সুন্দর। কমিটিবৃন্দ অনেক স্বচ্ছতার মধ্যে এসেছেন। হ্যাঁ, অনেক দিন পরে আপনাদের চরণে আবার এসেছি, তবে এসে দেখলাম অনেক কিছু বৃদ্ধি হয়েছে। তো সেই বৃদ্ধি করেছেন যারা, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন কমিটিবৃন্দ। আজকের এই মধুময় বৃন্দাবনকে তৈরি করার জন্য, আমাদের জ্ঞানের ভাণ্ডার খুলে দেওয়ার জন্য ওনাদের পরিশ্রম আজও তাই চাইছেন। এই ভিক্ষার কথা উঠলো, ওনাদের কথা উঠলো। ওনারাও বলছেন যে আমরা একটু ভিক্ষা করতে চাই গোবিন্দের জন্য, মহাপ্রভুর সেবার জন্য, যেটা আবার আমাদেরই ফিরিয়ে দিচ্ছে। আমরা দিচ্ছি, আবার আমাদেরই ফিরিয়ে দিচ্ছে এক মূল্যবান বস্তুতে। তো সেই আমরা যার যেমন সাধ্য অনুসারে গোবিন্দ সেবার জন্য আপনার দেবেন, ওনারা ভিখারি হয়ে আপনাদের দ্বারে দ্বারে ভিক্ষা চাইবে গোবিন্দ সেবার জন্য। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদন, হইল শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদন। বন্দময়ী সাবিধান মতে, বন্দময়ী সাবিধান মতে, ওগো বন্দময়ী সাবধান মতে, বন্দময়ী সাবধান মতে। বলে বন্দময়ী সাবিধান মতে, বন্দময়ী সাবধান মতে, ওগো বন্দময়ী সাবধান মতে, বন্দময়ী সাবধান মতে। যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, হইল কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। বলে কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, হইল কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। ভক্তমণ্ডলী মায়েরা, ওনারা ভিক্ষায় যাচ্ছেন, আপনাদের সাধ্য অনুসারে দান করুন আর ভগবানের গান শুনতে থাকুন। নিতাই গৌর প্রেমানন্দে। ওই না কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি বড়ই উপসী, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি বড় উপসী, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি তোমাদেরও চরণ ধরি, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। ধরি সবার চরণ ধরি, ভিক্ষা দাও গো নগর। আমি ওই চরণের
অভিলাষী খারাপ নগরবাসী ওই চরণে অভিলাষী, খারাপ নগরবাসী ওই চরণে অভিলাষী, খারাপ নগরবাসী আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, খারাপ নগরবাসী ওই চরণের অভিলাষী। ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মা, সজ্জন বৃন্দ, ভক্তমণ্ডলী মায়েরা, দেওয়াল যদি ধরে রাখেন গলি খুঁজে পাবে, দেওয়াল যদি ছেড়ে দিয়েছেন পথ হারিয়ে ফেলবে। এ সংসারে বিশ্ব জয় করা যায় গুরু বাক্য স্মরণ করে। ভুলেছ তো মরেছ। সদানন্দ গুরুদেবের বাণী ভুলে গেল, ঝড় বৃষ্টি নামলো, বিপদ হয়ে গেল। গুরুদেব বলেছিল প্রতি বাড়িতে এক মুষ্টি করে নেবে, বেশি নেবে না, দিলে ফিরিয়ে দেবে। কিন্তু সদানন্দ ঝড় বৃষ্টিতে ভুলে গেল। আচ্ছা, গোলমাল হচ্ছে, কথা বলবেন না, তাহলে আপনারাই খেয়ে হারাবেন। ওটাও যাবে, এটাও যাবে। শুনতে থাকুন আর দিতে থাকুন, ঠিক আছে? বলবো না, কিছুক্ষণ বন্ধ রাখবো। আমি বলে গেলে আপনারা তো হড়কে যাবে। দেওয়ার জন্য তো চিৎকার নাই, নেওয়ার জন্য চিৎকার হয়। আমাকে দাও, আমাকে দাও। দেওয়ার বেলা তো কিছু নেই, টুকটুক করে দিয়ে দেন। বলো রাধা রমন কি, কৃষ্ণ কনৈয়া কি। তাহলে সদানন্দের হলো কি, আমরাই সদানন্দ, হারিয়ে ফেলবেন না। আমরা যারা গোবিন্দের কৃপা পেতে চাইছি, আমরাই সেই সদানন্দ। ভগবানের আগে গুরু কৃপা, গুরু কৃপা না হলে ভগবানকে লাভ করা যায় না, ভগবানের কৃপা পাওয়া যায় না। এখন গুরু কৃপা কিভাবে পাওয়া যায়? গুরু উপদেশ মানতে হবে। গুরু উপদেশটাই হলো গুরু সেবা। এরে কে রে, ঝড় বৃষ্টি নামলো, তুমি কে? আগে মা, আমার নাম সদানন্দ। আহা কি আনন্দ, কি আনন্দ, তোমাকে দেখতে কি মিষ্টি। আহারে বাছা, তোমার মা কবে মরে গেল? বল না তো, আমার মা মরে না। তাহলে তোমার বাবা কবে মরলো? বল না, আমার বাবা মরে না। বলে তাহলে তুমি ভিক্ষা চাইছো কেন? কারো বাবা মা বেঁচে থাকলে এইটুকু ছেলেকে কেউ ভিক্ষা চাওয়ায়? আপনি ভুল করছেন মা। আমার বাবা বেঁচে আছেন, আমার মা বেঁচে আছে। আমার আসল বাবা মা যিনি, তিনি আমার গুরু। এই জগতের মা বাবা সন্তানের জন্ম দেয়, চোখ ফুটিয়ে দেয় না। এরা কি দেখায়? এই জগৎটাকে দেখায়। মায়া প্রপঞ্চের জগৎ যেটা মিথ্যা, সেটা আমাদের বাবা মা দেখায়, জন্মদাতা। কিন্তু আসল পথটা যিনি দেখান, তিনি হচ্ছেন গুরু। বাবা মা মিথ্যাটাকে দেখান, আর গুরুদেব সত্যটাকে দেখিয়ে দেন। এ জগৎটাই মিথ্যা, আজ আছে কাল থাকবে না। দেহ আজকে আছে কাল থাকবে না, কিন্তু তুমি থাকবে। সেটা কে? সেটাই হলো আত্মা। সেটা যুগ যুগ ধরে কর্মফলকে বহন করে নিয়ে যায়। সেটাই আমি। এই দেহটা আমি নয়, এটা হচ্ছে আমার বসন, এটা আমার ঘর, এটা আমার মন্দির। একে আশ্রয় করে হরিনাম গাইছি। আগের জন্মে মানে গত জন্মে হরিনাম করেছি, সেই কর্ম অনুসারে এ জন্মে আবার গুরুচরণে আশ্রয় নিয়ে হরিনাম কীর্তন করছি। আশা রেখেছি, প্রার্থনা রেখেছি, যেন জন্ম জন্মান্তরে গুরু দাস হয়ে গোবিন্দের কথা বর্ণন করতে পারি। বিচার হবে, বিচার করে বিধাতা পুরুষ যদি মনে করেন একে আবার কীর্তনিয়া বানানো যাবে, তো বানাবেন তিনি। আর যদি তিনি মনে করেন একে বানানো যাবে না, তাহলে তিনি আমাকে অন্য পথে পাঠিয়ে দেবেন। কর্ম আগে, যেমন কর্ম করবে আগামী দিনটা সেরকম চলবে। তাই আমাদের গুরু হচ্ছে আসল পিতা, আসল মাতা, যে জ্ঞান চক্ষু ফুটিয়ে।
সেদিন থেকে আমরা হরিভজন শুরু করি, সেদিন থেকে বিশ্বপিতা ভগবানকে প্রণাম করি, সেদিন থেকে চোখের জলে গোবিন্দের জন্য কাঁদি, সন্তানের জন্য নয়, অর্থের জন্য নয়, বৈভবের জন্য। তাই ভক্তমণ্ডলী মায়েরা এই মোড়টা যে ঘুরিয়ে দেয় তার নাম গুরু, ভুলটা যে ধরিয়ে দেয় তার নাম গুরু। অজ্ঞানং তিমিরান্ধস্য, যিনি তিমির আধারকে আলোকে পরিণত করে দেয় তার নাম হলো গুরুদেব। তিনি আমার। তাই আপনি কিছু মনে করবেন না, আমার আসল মা হচ্ছে ওই রামানন্দ স্বামী, আসল বাবা হচ্ছে রামানন্দ স্বামী। তার আজ্ঞাতে আমি ভিক্ষায় এসেছি, মা আমাকে ভিক্ষা দাও। সদানন্দ, এই ঝড় বৃষ্টির রাতে তুমি কোথায় যাবে? এসো আমার কোলে বসো, তোমাকে দেখে কেন আমার এত মায়া হচ্ছে আমি জানি না, এসো আমার কোলে বসবে। ভুলে যায় ভক্তমণ্ডলী মায়েরা, এই ভুলার জন্য আজকে এই ভুল ভুলাইয়া জীবন। এই আদর, এই আপ্যায়ন, একে আমরা ভালোবাসা বলি, ভুলে যাই, সত্যকে ভুলে যাই। তাই মায়ের গর্ভে যখন ছিলাম আমরা প্রত্যেকে ভগবানকে দর্শন করেছি, কথা দিয়েছি তোমার নাম গাইব, তোমার সেবা করব, তোমারই কাজ করব। আজ এই পৃথিবীতে এলাম, সবাই কাঁদতে শুরু করলাম, ভুলে গেলাম আগেরটা। ভক্তমণ্ডলী মায়েরা তাই হলো। এই বাচ্চা ছেলে সদানন্দ গুরু বাক্য ভুলে গেল, মায়ের কোলে গিয়ে বসলো। মা তার মুখ চোখ মুছিয়ে দিয়ে তাকে ভালো ভালো খাবার দিল। গুরুদেব তাকে খেতেও না বলেছিল, কারো বাড়িতে ঢুকতে না বলেছিল, কারণ ওই বাড়িটা মায়া দিয়ে তৈরি, ওখানে যে ঢুকবে সে ঈশ্বরকে ভুলে যাবে, যে সত্যকে ভুলে যাবে। আদরের নাম বাঁদর। এখানে আদর খেতে কেউ আসে না, সাধন করতে এসেছো। সাধনটা আদরে নয়, সাধনটা আরামে নয়, কষ্ট করতে হবে। ঠেক দিয়ে বসে হরিনাম শোনা নয়, ঘুমিয়ে ঘুমিয়ে নয়, আরামসে নয়, আরামসে কষ্ট করো, কষ্ট করো, এক পায়ে দাঁড়াও, না খেয়ে বসো, ঘুমোতে গেলেই নিজেকে থাপ্পড় মারো, শাসন করো। তা না হলে তুমি গড়ে উঠবে কি করে? তুমি তো অসুর বেনে যাবে, এবড়া তেবড়া সিংহ বেনে যাবে। পরিষ্কার হয়ে সুন্দর নকশা দিয়ে দেবী প্রতিমা হতে পারবে না। প্রতিমা হতে গেলে অনেক সৌন্দর্যের দরকার, বাঘ সিংহ হতে গেলে সৌন্দর্যের নাহি প্রয়োজন। এই জন্য জীবনটা এরকম এত সস্তা জীবন নয়। ভুলে গেল মায়ের কোলে বসে, মা বলল কোথাও ভিক্ষা যেতে হবে না, আমিও তো তোমার একজন মা, আজ তোমার ঝুলি ভরে দিয়ে দেব, তুমি নিয়ে চলে যাবে, আর তোমার কোনো দুঃখ থাকবে না, যাও। অমনি ঝুলি ভরে ছেলেটার মাথায় তুলে দিল, আনন্দে আত্মহারা হয়ে চলিতে লাগিল। শ্যাম গৌরী অঙ্গে দেব চুয়া চন্দন গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ। অধরে তুলি যা দেব, অধরে তুলি যা দেব কর্পূর তাম্বুল, হায় হায় অধরে, হায় হায় অধরে তুলি যা দেব কর্পূর তাম্বুল রে, কর্পূর তাম্বুলে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহিব, জীবনে মরণে আর গতি নাহিব, ওই জীবনে মরণে আর গতি নাহিব। পরম দয়াল গুরুদেব কি ভিক্ষা এনেছি, গুরুদেব আমি ভিক্ষা এনেছি,
এনেছিস? বাহ 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 বাহ, যা তাড়াতাড়ি করে ভোগশালায় গিয়ে ভোগটা রান্না করে নে, আর রান্না হয়ে গেলে তাতে তুলসী দিয়ে আমার মন্দিরে দিয়ে যা, আমি গোবিন্দকে ভোগটা লাগিয়ে দেব। গঙ্গা জলে তুলসী দিয়ে যা। ভক্তমন্ডলী মায়েরা, গীতায় চোর বলা হয়েছে তাদেরকে যারা তার ধন খায় কিন্তু তাকে দেয় না, তাদেরকে চোর বলা হয়েছে। এ পৃথিবীটাই ভগবানের, আমিও ভগবানের, শাক সবজি তরি তরকারি যা জন্ম নেয় সব ভগবানের দ্বারা। আপনারা শুনে নিয়েছেন, আলো বাতাস জল আর এই পৃথিবী মাটি দিয়েই এগুলি তৈরি হয়। আর সেগুলো কি করতে হয়? আগে ভগবানকে নিবেদন করে তারপরে খেতে হয়। আর এটা যারা আমরা করতে পারি না, দুঃখের বিষয়। এখানে অনেক মানুষ আছি আমরা হতভাগা যারা এটা পারি না। আস্তে এখানে কথা বলবেন না, একটু আস্তে কথা বলবেন। বলো রাধা মাধব কি পারি না, দুঃখ করবেন না। আমি আপনাদের ঘরের ছেলে, আমিও জানি পারা সম্ভব নয়, কিন্তু এটা তো পারেন। অন্তর্যামী ভগবান আপনার হৃদয়ে আছে, একটু জানান, প্রতিদিন একটা আবেদন করুন, দরখাস্ত দেন, দিতে দিতে একদিন তিনি মঞ্জুর করবেন, আপনার ব্যবস্থা করে দেবেন। যে আপনি চান কিন্তু উপায় নাই, এটা আগে পাক্কা হোক, উপরে উপরে নয়, দৃঢ়তা আন্তরিকতা, একেবারে আন্তরিক হতে হবে যে আপনি চান কিন্তু পারছেন না, তখন ভগবান দেখবেন। জানতে এই সত্যের পথটাকে চাইতে গেলে তাকে আবেদন করতে হবে, এর নাম প্রার্থনা। এই যে কীর্তনটা গাইছি এটা নর্তন দাস ঠাকুরের প্রার্থনা কীর্তন, এর দ্বারাই আমাদের মরমের কথা আছে যা বলা যায়। গাথিয়া মালতীর মালা, দেখুন কি সুন্দর, সবাই ছেলে মেয়ে সবাই, নারী পুরুষ সবাই, এইটুকু তো করা যায়। যিনি এত সুন্দর জীবন দিলেন, যা দিয়ে পৃথিবীর খ্যাতি হওয়া যায়, মহৎ হওয়া যায়, বিরাট বটবৃক্ষ, তাকে কি কিছুই দেওয়া যায় না? সকালবেলা উঠুন না, ভোর ভোর উঠে ফুল তুলে একটা সাদা ফুলের মালা গেঁথে গোবিন্দের গলায় দেওয়া যায়। গাতিয়া মালতীর মালা দেব দোহাত গলে, গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাতিয়া মালতীর মালা দেব দোহা গলে, ওই না গাথিয়া মালতীর মালা আমি দেব দোহার গলে, অধরে তুলি না দেব কর্পূর তাম্বুলে, ওই না অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ওই নয় অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। গঙ্গা জলে তুলসী দিয়া, গুরু রামানন্দ সদানন্দের ভিক্ষা, ভোগ রান্না করা হলো, তাতে তুলসী চড়িয়ে। আপনারা জেনে রাখবেন, কোনো দেবদেবীর চরণে তুলসী দিতে নাই, কোনো দেবদেবীর ভোগ প্রসাদেও তুলসী দিতে নেই। কেবল গোবিন্দকে যখন ভোগ লাগাবেন, এ তুলসী তার ভোগে দেবেন।
আর তাদেরই চরণে কেবল দেবেন, রাধারানীর চরণেও দেওয়া নিষেধ। কেবল গোবিন্দ চরণ আর বৃন্দে মকরন্দে আপনারা সচন্দন তুলসী দিতে পারেন। আজকে কি হলো? আহা গঙ্গা জলি তুলসী দিয়া ভোগ লাগাইলা, ওই গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, কেবল উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিলা, ওই নয়লো ধ্বনি শঙ্খ ধ্বনি করিতে লাগিলা, ওই গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা, ওই না গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। সদানন্দ, আজ্ঞে গুরুদি, আজ কোথা থেকে ভোগ এনেছো? কি করেছো তুমি? আমার গোবিন্দ প্রতিদিন হাতে ধরে খান, হাতে তুলে খান, আজ কেন হাত বের করছেন না? আজ কেন তিনি সেবা নিচ্ছে না? বল, তুই ভিক্ষা কোথায় পেলি বল? আমি যেভাবে বলেছি তুই ভিক্ষা করেছিলি, বল আগে বল, তুই কি করেছিস? আগে গুরুদেব, একজন মা আমাকে ডেকে আদর করে কোলে বসালো, তুই কোলেও বসলি? ওরে আমি যে তোকে কারো ঘরে ঢুকতে না বলেছি, ওরে যারা সাধু হতে চায় ঘর ছাড়ে, তারা ঘরে ঢোকে না রে। ঘর ছাড়ার নাম মুক্তি, ঘরে থাকার নাম বদ্ধ। একটা মায়ের কোল ছেড়ে এলি কৃষ্ণ কৃপা পাবি বলে, আবার একটা মায়ের কোলে গিয়ে বসলি হতভাগা, তারপরে বল তুই ভিক্ষা পেলি কোথায়? আগে ওই মা বলল কারো বাড়ি যেতে হবে না, ঝড় বৃষ্টির দিনে তুই আমি যা দিয়ে দিচ্ছি সব তুই নিয়ে যা। ওরে তোকে যে আমি বলেছিলাম এক বাড়িতে ভিক্ষা নিবি না। কামনা বাসনার বস্তু ভগবান খেতে পারে না। ওই কামনায় ময়লা থাকে, মালিন্য থাকে, কামনা দোষ। এই দোষের অন্য ভগবান সেবা করে না। তাই সাধু সন্ত মাধুকরী করে ভগবানকে ভোগ নিবেদন করে। অনন্ত ধন থাকলেও সে ধন গোবিন্দ গ্রহণ করে না। সামান্য ভিক্ষা করে নিয়ে আয়, ওটা শুদ্ধ, ওটা পবিত্র, ওটা কামনাহীন। কি করলি তুই? তুই আমার আদেশকে অমান্য করলি, অভিশাপ দেব। কর্মের ফল না প্রাপ্তি হলে মানুষ চৈতন্য প্রাপ্ত হয় না। তোকে অভিশাপ দিলাম, যা তোর দণ্ড হওয়া উচিত। কাউকে আশকারা দিলে সে আরো বেড়ে ওঠে, অন্যায়কে মেনে নিলে সে আরো অন্যায় করে। তাই গুরু যেমন শিষ্যকে তিরস্কার করে, তাকে ত্যায্য করা উচিত। শিক্ষকের হাতে দণ্ড কেন থাকে? দণ্ড না থাকলে এরা মানুষ হবে না। পিতা মাতা পুত্র কন্যাকে শাসন করে কেন? শাসনে মানুষ তৈরি হয়, আদরে বাঁদর তৈরি হয়। তাই তোর দণ্ড হওয়া উচিত। আমি তোকে অভিশাপ দিলাম। চর্মকারের ঘরে গিয়ে জন্ম নে, মুচির ঘরে গিয়ে জন্ম নে, বুঝবি একটা ভাগ্য করে জন্ম নিয়েছিলি। তাই তুই হরি নামের সঙ্গ পেলি, সাধু সঙ্গ করার সুযোগ পেলি, গুরু পেলি। তোর কর্ম ফলে তুই সবকিছু হারালি। তুই আমার গোবিন্দ সেবায় অপরাধ করলি, তাই তোকে অভিশাপ দিলাম। তুই চামারের ঘরে জন্ম নে।
জুড়াইতে চাই কোথায় জুড়াই জুড়াইতে চাই কোথায় জুড়াই কোথা হতে আসি কোথা ভেসে যায় বুঝিতে না পারি ভাবিগোতা জুড়াইতে চাই নিঠুর দরদি একই খেলছ অনুক্ষণ নিঠুর দরদি একই খেলছ অনুক্ষণ কাটায় ভরা বন তোমার প্রেমে ভরা তোমার কাটায় ভরা ওই কাটায় ভরা বন তোমার প্রেমে ভরা নিঠুর দরদি একই খেলছ নিঠুর দরদি একই খেলছ কোথা হতে আসে কত হাসি কাঁদি দয়াময় অগ কৃপা কত হাসি কাঁদি কোথা হতে আসি কোথা ভেসে যায় ভাবি গোতা ভাবি গো নিঠুর দরদি একই খেলছ আসবি না আমার কাছে আসবি না তোর জন্য কি আমার কষ্ট হয় না রে কেন তুই এমন করলি তুই আমার ভগবানের সেবায় বাধা দিলি যা আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে ও আর ফিরে আসবে না তুই বেরিয়ে যা তুই এখান থেকে চলে যা ভক্তমণ্ডলী ভাইরা যারা আজকে গুরুচরণ আশ্রয় করেছেন তারা এটা বুঝতে পারবে এই জায়গাটা কি গুরু পাওয়া যায় গুরু পাওয়াও দুষ্কর কৃষ্ণ কৃপায় গুরু মিলে মাথায় রাখবেন জানতে পারবেন কোন সদানন্দ ভাবিস না
যে গুরু টাকা পয়সা দিলেই গুরু পাওয়া যায়, ফোন করলেই গুরু পাওয়া যায়, না রে বেটা না। গুরু এক জন্মের নয়। আমরা বাবা মা বারবার বদলাই। আগের জন্মে অন্যজন বাবা মা ছিল, এ জন্মে অন্যজন, আবার আগামীতে অন্যজন হবে, কিন্তু গুরু বদল হয় না। গুরু জন্ম জন্ম থাকে রে, অপেক্ষা করে। যেখানেই জন্ম নে, আসতেই হবে তোকে ওই ঠিকানা ধরে, ওই ঠিকানায় তোকে আসতে হবে। চক্ষুদান দিল যে, জন্মে জন্মের গুরু সে। এই জন্য সদানন্দ সব বদলে যায়, গুরু বদল হয় না রে। ও গুরু জন্মে জন্মে থেকে যায়, পরের জন্মে আবার তোর জন্য মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকে, তুই কবে আসবি এই পথে, তোকে পথ দেখাবো। জুড়াইতে চাই কোথায় জুড়াই। যাওয়ার বেলা একটা কথা শুনে যায়, কৃষ্ণ কৃপায় গুরু মিলে, গুরু কৃপায় কৃষ্ণ মিলে। গুরু পাওয়া যায়, তথাকথিত গুরু ঘরে ঘরে আছে, জনে জনে আছে, চোখের সামনে আছে। এদেরকে তুমি গুরু করতে পারো, গুরুও নরকে যাবে, তুমিও নরকে যাবে, কারণ এরা পথ খুঁজেই পায় না এখনো, তোমাকে কি পথ দেখাবে। তাই আসল সদ্গুরু পেতে গেলে কৃষ্ণের কাছে আবেদন করতে হবে। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুর উপদরি। গুরু মানুষ নয়, গুরুকে মনুষ্য জ্ঞান না করো, কখন করেছ তো মরেছ। তো একটা কথা শুনে রাখবেন, যারা খুব মন প্রাণ দিয়ে হরিনাম শুনছেন আপনারা, এই অনেকের ধারণা আছে দীক্ষা নেওয়া মানে হাতের জল শুদ্ধি হওয়া, দীক্ষা নেওয়া মানে মানব জীবনে নিতে হয়, না হলে পূজা পাঠ করা যায় না, শ্রাদ্ধে বসা যায় না, তাই দীক্ষা নিতে হলো। কিন্তু একটা ভুল ধারণা করে রেখেছেন আপনারা, সেটা কি দীক্ষা নেওয়ার পর মন্ত্র জপ করেন না। আপনি কি করে শুদ্ধ হলেন? শুদ্ধ হওয়া তো কেবল জলে ডুবিয়ে দিলে হয় না, অনেক ঘষতে হবে, অনেক মাজতে হবে, তবে ময়লা উঠবে। আবার তাকে পবিত্রকরণ করতে হবে, পবিত্র জায়গায় রাখতে হবে, পবিত্র থাকতে হবে, তবে তো তুমি পবিত্র হবে। নোংরা খাবে, নোংরা শুনবে, নোংরা ঘাঁটবে, তুমি পবিত্র হলে কোন কালে? এই ভুল সিদ্ধান্ত। হরিনাম শুনে এই ভুল পথে চলবে না। ভাবতে থাকুন, দেখতে থাকুন, বুঝতে থাকুন, হুটপাট করবেন না। শুনতে থাকুন আর বুঝতে থাকুন। সদ্গুরু এক কামড় দেবে, এক জন্মেই আপনার সিদ্ধি লাভ হয়ে যাবে। আর অসৎগুরু যদি হয়, সেও যন্ত্রণা পাবে, তুমিও যন্ত্রণা পাবে। তোমার নিরাশান হবে না, মুশকিল আসান হবে না, জর্জরিত হয়ে যাবে। এই জন্য জীবনে প্রাপ্তি হতে গেলে সদ্গুরু প্রাপ্তি হতে হবে, আর তার জন্য ভগবানকে আবেদন করতে হবে, কাঁদতে হবে, জানাতে হবে, তবে তিনি আপনার জীবনে সদ্গুরু পৌঁছে দেন। তাই সদানন্দ, হ্যাঁ, গুরু মিলে লাখে লাখ, শিষ্য মেলা ভার। যে কাজটা তুমি করলে বড় অন্যায় করে ফেললে তুমি, যদি মেনে চলতে তবে তো তুমি মানা পেতে। তাই যাও, চর্মকারের ঘরে গিয়ে জন্ম নাও, যাদের বাড়িতে হরিনাম হয় না, যারা কোনোদিন প্রসাদ পায় না, যারা কোনোদিন সাধু সঙ্গের মানে বোঝে না, তার ঘরে জন্ম হলে তুমি বুঝতে পারবে এ জীবনটা কি আর ওই জন্মটা। চোখের জলে অনেক সময় দণ্ড কমে যায়। বাচ্চা ছেলে তো এত ফুঁপি ফুঁপি গুরুদেবের চরণ ধরে কাঁদলে, গুরু তো নিষ্ঠুর নয়, অভিশাপটা তো গুরুর লাভের জন্য নয়, ওর জীবনের জন্য প্রয়োজন আছে। লাঠির বাড়ি, দণ্ড আমাদের কল্যাণ। এই জন্য দেখবেন আপনারা জেলখানায় দেখবেন ওখানে নাম লেখা আছে, কি বলুন তো জেলখানার নাম কি? সংশোধনাগার। কেন? যে অপরাধ করে, অপরাধী কয়েদি, ওই জায়গায় দণ্ড পেলে সে স্বীকার করে, এইবার যদি জেল থেকে বেরোই জীবনে আর এ কাজ করব না।
কোথায় ছিলাম কোথায় এলাম ভুল বুঝতে পারে, মানসিক শুদ্ধতা অবলম্বন করে, প্রতিজ্ঞা করে আর করব না। এই হলো সংশোধনাগার। দণ্ড তিরস্কারই পুরস্কার হয়ে দাঁড়াবে যদি তুমি মেনে নিতে পারো। তাই বাচ্চা ছেলেটা চরণ ধরে কাঁদল, এইবার আমার ক্ষমা করো গুরু, এইবার আমায় ক্ষমা করো গুরু, এইবার আমায় ক্ষমা করো। আমি ধরি ধরি তোমার চরণ ধরি, এইবার আমায়। আমি ধরি তোমার চরণ ধরি, এইবার আমায় ক্ষমা করো। এইবার আমায় কৃপা করো। আরে তো আমি এমন করব না, এইবার আমার চোখের জল মোচো, চোখের জল মোচো। তুমি কি ভাবো আমি কাঁদি না? আমার কষ্ট হচ্ছে না? তোর চাইতে আমার বেশি কষ্ট হচ্ছে, কিন্তু না দিলে উপায় নেই। যা যা, তোর কান্না দেখে আমি থাকতে পারলাম না, তোকে একটা জিনিস দিলাম। কি গুরুদেব? তুই আবার মুচির ঘরে জন্ম নিবি, কিন্তু আজকের কথাটা মনে থাকবে। জাতিস্বর, কেন তুই মুচির ঘরে জন্ম নিলি এ কথা তোর মনে থাকবে, আগের জন্মের কথা। আর এটা যদি মনে থাকে, ভুল করেও কোনোদিন এই অন্যায় পথে আর যাবি না। জন্ম হলো বিধির লিখন কে করে খণ্ড। ভক্তমণ্ডলী মায়েরা ভাবতে শুরু করুন, আমরা কারা? আজ আমাদের এই কঠিন অবস্থা কিসের জন্য? আমাদেরই কর্মের জন্য। আজ আমরা এমন একটা সংসারে জন্ম পেয়েছি, মা গো, প্রসাদ পাই না, মা আমাকে প্রণাম করতে বলে না, মা আমাকে চুরির কথা শিখিয়ে দেয়। রাস্তায় 500 টাকা কুড়িয়ে পেলে আমি মায়ের হাতে দিলে মা বলে, কেউ দেখেনি তো? কেউ যদি জানতে চায় টাকাটা কুড়িয়েছিস কিনা, বলবি আমি দেখি না। মা মিথ্যা শিখিয়ে দেয়। এমন একটা মায়ের গর্ভে আমার জন্ম হলো। আমি এমন ভাগ্য করি না। আচ্ছা বাবা, এটা কি হচ্ছে? বাবা, এটা শেষে দেন না। হ্যাঁ, বসুন, কথা শুনতে দেন। যখন শেষ হবে সেই সময় সবার হাতে দিয়ে দেন। বলো রাধা রানী কি? তো ভক্তমণ্ডলী মায়েরা দেখুন, আসে কিছু না কিছু তো প্রাপ্তি হয়। গুরুদেব বললেন, যা, তোর মনে থাকবে। দেখুন একটা দোষের কথা কিরকম, আমরা জন্ম নিয়েছি বারবার, কিন্তু বলুন তো কোনো জন্মের কথা মনে আছে? নেই বলেই তো ভালো কাজ করতে পারি না, নেই বলে। যদি মনে থাকতো আমরা কেন এই জন্ম পেলাম, কেন এমন মা পেলাম, কেন এমন সংসার পেলাম, যদি মনে থাকতো আমি তেমন হয়ে চলতে পারতাম। মনে নেই, আমরা গুরুদেবের কৃপা পাইনি এমন করে।
তাই সদানন্দকে বললেন, তুই চামারের ঘরে জন্ম নিবি, নিজ কুলে জন্ম নিবি, সেখানে খোল বাজে না, ঘন্টা বাজে না, পুজো পাঠ হয় না, সেখানে কেউ কোনোদিন হরিনাম করে না, তারা কোনোদিন গুরুকরণ করে না, বাড়িতে কোনোদিন সাধু আসে না। এই সংসারে গিয়ে তুই জন্ম নিবি আর তুই বুঝতে পারবি এর জন্মটা। জন্ম হলো, আর জন্ম হলে যেটা হয় সেটা সব বাড়িতেই হয়, উঁচু বাড়িতেও হয় আর নিচু বাড়িতে হয়। সেটা কি? উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। কে বলে হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, ওই হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, ওই হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি হরি ধ্বনি করে যত নারী। উলুধ্বনি হরি ধ্বনি করে যত নারী। উলুধ্বনি হরি ধ্বনি। খুব ভালো লাগলো আমার, মানে এত আনন্দ হচ্ছে কি বলবো আপনাদের। আপনাদের উলুধ্বনি আর হরিধ্বনি শুনে আমার প্রাণ ভরে গেল। আপনাদের চরণে প্রণাম থাকে। হ্যাঁ, এখন ছেলে হলো কার? কার যেন হলো? মুচির বাড়িতে হলো না? মা বাবা খুব পুলকিত, এই বয়সে এমন একটি সন্তান জন্ম নিল, পাড়া প্রতিবেশী আনন্দে উদ্বেলিত। উলুধ্বনি ভক্তমণ্ডলী মায়েরা, এই সুখের পিছনেই দেখবেন একটা না একটা, ওই জন্য হাসতে নাই গো। কিছু পেলেও হাসবেন না, কারণ আপনার কাঁদার সময় এসে যাবে। তার চাইতে নিউট্রাল থাকা ভালো। এসেছে চলে যাবে। হ্যাঁ, এই যে পুত্র হয় আমরা খুশি হই নাকি? মেয়ে হলে পুত্র হলে আমরা আনন্দ করি না? কি গো, লাল গোল্লা খাবে না কাঁচা গোল্লা খাবে? কি আমরা এত খুশি হয়ে যাই, মিষ্টি দেওয়া নেওয়া করি, পার্টি দিয়ে দিই, মহোৎসব করি, ছেলে হয়েছে। কিন্তু আপনারা মনে রাখবেন, ওই ছেলের জন্যই আপনাকে হাপুস হাপুস করে কাঁদতে হবে। না না, প্রাইমারি স্কুলে কিচ্ছু হবে না, প্রাইমারি কেটে যাবে। আর তারপরে ওই কি রে, হাই স্কুলও কেটে যাবে। তারপর একটা স্কুল আছে, ওই কলেজেই 12টা বেজে যাবে। ছেলে কলেজে একা ঢুকবে, দুজন হয়ে বেরোবে, আর আপনার হাপুস হাপুস করে চোখ দিয়ে বেরোবে। তাহলে কি হলো? সেদিনের উলুধ্বনি, সেদিনের মিষ্টি দেওয়া আজকে কতটা হচ্ছে আনন্দ। হাসলে কাঁদতে হবে। নিউট্রাল থাকুন, দেনেওয়ালাও তিনি, লেনেওয়ালাও তিনি। শীতেও ঠিক থাকুন, গরমেও ঠিক থাকুন। পেলেও আনন্দ করবেন না, হারালেও কাঁদবেন না। কারণ এই হারানো পাওয়া সব সিনেমা পর্দার। এই তো হয়ে গেল। কেউ সিনেমা দেখেছেন এখানে? মনে হয় দেখেন। সিনেমা দেখেন? সিনেমা না দেখে কে আছে? আমি তো সিনেমার পোকা। সিনেমা দেখেই দেখেই তো এখন সিনেমা করছি। আপনাদের বলি, সিনেমা কিসে দেখি? এই যে হলে যেতেন আগে, সেটা কি কিসে দেখতেন? দেওয়ালে, পর্দায় না? পর্দাটা কি রঙের? কালো রঙের।
পর্দা সাদা রঙে। যখন সিনেমা শুরু হয় কটা রং আসে? 4 কালার, 4 কালার। তা 4 কালার ওই সিনেমার পর্দা এসে যায়। আচ্ছা, সিনেমা শেষ হলে পর্দার কালার বদলে যায় না, সেই সাদা থাকে? এরই নাম সংসার, পর্দার সিনেমা। এই জন্য হাসবেন না আর কাঁদবেন না, ও তো পর্দার সিনেমা। যেই সাদাকে সেই সাদা থাকবে, আর ঘন্টা 3 জন্য ওই পর্দায় কত কিছু হয়ে গেল। আরে কাঁদিস কেন? তো সাদা পর্দা। বলি কি কাণ্ড ঘটছে? বলে ও থাকবে নি, আবার সাদা দেখতে পাবি। তাই সংসারের কিছু পেয়ে গেলেন, হাসতে লাগলেন, কিছু হারিয়ে গেল, কাঁদতে লাগলেন, তাকে বলবে ওই সিনেমা দেখতে গিয়ে বাস্তব ফেলেছে। ও তো সিনেমা রে, ও তো ছায়া, কায়া না ছায়া। ওকে দেখে হাসবি কেন? সংসারটা তাই, ও সব মায়া মরিচিকা। আসল তত্ত্ব হচ্ছে তার লীলা, তার খেলা। এটা জেনে নাও যে কৃষ্ণ মুরারি হে গিরধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। যা ছিল আমারই সবই তোমায় দিলাম। ও যা ছিল আমারই সব তোমায় দিলাম। যা ছিল আমারই সবই তোমায় দিলাম। ও যা ছিল আমারই সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। ওই কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, হরি হরি বল। তোমারি চরণে আমি সবই সপিলাম। তোমারি চরণে আমি সবই সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে ভালো লাগছে? ভালো লাগছে? কি ছেলে হয়েছে বলে? মেয়ে হয়নি বলে?
হ্যাঁ, সকলের ভালো লেগেছে। চামার বাবা মানে মুচি বাবা সবাইকে জিজ্ঞাসা করছে আনন্দ হচ্ছে, বলে হবে না, এরকম ছেলে লাভ করেছে, আপনি লাভ করেছেন, কিন্তু আমাদেরও খুশিতে মন ভরে গেছে, তাই আজকে উলুধ্বনি দিতে এলাম। হ্যাঁ, ভালো লেগেছে আপনার ছেলে, কিন্তু দুঃখের বিষয় হলো এই, ওই যে বললাম যেখানে হাসি তারপরেই তো কান্না শুরু হবে, এই হয়ে গেল। তাই কি ছেলেটার সব ভালো, হলো ভালো, দেখলাম ভালো, কিন্তু সে দুগ্ধ খায় না, জন্মের পরেই শুধু কেঁদে যাচ্ছে, দুই চোখ দিয়ে জল গড়িয়ে যাচ্ছে, সে দুগ্ধ খায় না। অনেক চেষ্টা করলো, অনেক ডাক্তার, কবিরাজ, হাকিম, বৈদ্য অনেক কিছু করলো, কিন্তু কিছু সব ডাক্তার কবিরাজ বলে গেল এ আমাদের কাজ নয়, আমরা ধরতেই পারছি না কেন খাচ্ছে না, এ আমাদের কাজ নয়। শেষকালে কেউ কেউ বললেন কি আর করবি বল, এই পাশের গ্রামে রামানন্দ স্বামী পরম বৈষ্ণব চূড়ামণি, দেখ না একবার ডেকে না হয় দেখ না ওনারা কি বলে। আরে হলেও হতে পারে, কখনো খড়কুটো ধরেই তো নদী পার হওয়া যায় রে, কিছু বাদ দিতে নেই রে, কখন কোনটায় কাজ করে কে বলতে পারে, কোন পাথরে ভগবান কে চিনতে পারে। দেখ না দেখ না, যা পারে না কেউ তা পারে সাধু সঙ্গ, সাধু গুরু এরা পারে রে, একবার গিয়ে দেখ না, ওনাকে একবার ডেকে দেখ না। 3 দিন পার হয়ে গেল, ছেলেটা কিছুই খায় না, কিন্তু কাঁদছে কেন আপনারা জানেন, জন্ম নিয়েছে কিন্তু তার মনে আছে কেন সে গুরু ত্যাগ করে এখানে এলো, জাতিস্বর। এই জন্য মায়ের দুগ্ধ খাচ্ছে না, মায়ের দীক্ষা হয় না, মা প্রসাদ পায় না, না মা কৃষ্ণ কথা বলে না। তার শরীরের রক্ত থেকে যে দুধের জন্ম হলো সেটা যদি আমি খাই, আমি আবার কৃষ্ণ ভুলে যাব। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, গুরু আসিয়া মেলে, কত জন্মের থাকলে সুকৃতি পুঞ্জ পুঞ্জ, তবে কোনো এক জন্মে মিলে এমন গুরুর সঙ্গ। খায় না, দুগ্ধ খায় না, 3 দিন হয়ে গেল, মা বাবা অস্থির হয়ে গেল। শেষমেশ ওই কাশী ধামে রামানন্দ স্বামীর আশ্রমে যাবার কথা ভাবলেন। জানি না, চামারের ঘরে জন্ম, আমার জীবনে সাধু সঙ্গ করি না, আমাদের ছায়া মারাতে চায় না ব্রাহ্মণ বৈষ্ণবেরা, কি করে আমি তার বাড়িতে যাব, গেলেই বা তিনি আসবেন কেন? আরে গিয়ে তো দেখো, এই লোকের কথায় কান ভারী করো না, বাইরেরটা দেখে কাউকে অনুমান করো না, কাউকে চিনতে গেলে তার এই পোশাকটা আর অল্প কিছু দেখে তার সিদ্ধান্ত নিও না, আগে মানুষটার কাছে যাও, মানুষটার সঙ্গে কথা বলো, ব্যবহার করো, তবে মানুষ চিনতে পারবে। হ্যাঁ, এই আমরা ভুল করি না, এ দেখতে ফর্সা ভেতরেও ফর্সা, বাইরেটা যেমন ফর্সা ভেতরেও ফর্সা, তার কোনো গুণ নেই। আমরা সেটা প্রথমে বুঝতে পারি না, পরে বুঝি, পরে আমরা অনুমান করি, অনেক কাঁদি, কিন্তু তখন আর বদলাবার কোনো জায়গা নেই। তাই জন্য বাহিরটা দেখে কেউ ছলনায় পড়ে যেও না, এই সাধুগুরু বৈষ্ণবকে বাহিরটা দেখে কেউ বিচার করো না। সাধু তো পোশাকে নয়, সাধুকে চিনতে গেলে তার সাধুত্বকে জানতে হবে, তার মহৎ তত্ত্বকে জানতে হবে, তার আচরণ দেখতে হবে। তাই এটা না জেনেই কখনো এই সিদ্ধান্তে পৌঁছো না যে রামানন্দ স্বামী গরিবের বাড়িতে আসবে না, মুচির বাড়িতে আসবে না, এটা আমরা অনুমান করেছি, কিছু বদ লোকের কথা শুনেছি, কিন্তু এটা না, একবার গিয়ে দেখো তার কাছে। তাই ভালো, আগামীকাল সকালবেলা আমি স্নান করে আমি যাব গুরু রামানন্দের কাছে। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়,
তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয় চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। পরম দয়াল শ্রী গুরুদেব কি ভয়ে ভয়ে জয় দিলেন, কিন্তু গুরুদেব বেরিয়ে পড়লেন। গুরু গম্ভীর কণ্ঠে বলে দিলেন, এই কে রে, কি চাই এখানে? এমনিতেই ভয়ে ভয়ে যাচ্ছিল, গুরু গম্ভীর কণ্ঠ শুনে আরো চেপে গেল। আগে আমি চামার। চামার? তাই এখানে কি চাই এখানে? আগে আপনাকে। আমাকে? বল কি হয়েছে, এখানে কি চাই? আগে গুরুদেব আমার ছেলে হয়েছে। তা ভালো কথা, আনন্দ কর, ছেলে নিয়ে নাচানাচি কর, তোদের তো এটা ভালো লাগে। তাই যা, এখানে কি? আগে আমার ছেলে কি হয়েছে? দুগ্ধ খাচ্ছে না। এই দেখো এ কি ছেলে? আরে ছেলে হয়েছে দুগ্ধ খায়, ডাক্তার ডাক, বৈদ্যদের ডাক। আমি কি করবো? আমি তো সাধু মানুষ রে, ভগবানের ভজন করি। তা আমি ওসবের কি বুঝি? যা ডাক্তারের কাছে। আগে কোনো ডাক্তার পারে না। পারে না তো ঠিক আছে, সেটা বিধাতার ব্যাপার। তুই আমার কাছে এলি কেন? আগে সকলে বলছে আপনি যদি একবার দেখেন। আমি দেখে কি করবো? তোর ছেলে দুগ্ধ খাচ্ছে না, এটা একটা অসুখ, এটা একটা রোগ। তা সেটা তুই কোনো ডাক্তার দেখাবি। আগে সবাই বলছে আপনি যদি একবার দেখেন, সে মরে যাক আর বেঁচে থাক, আপনি যদি একবার দেখেন। এই আচ্ছা, তোর ছেলে দুগ্ধ খাচ্ছে না এটা জানলাম, কিন্তু কি করছে বলতে পারবি? আগে কি বলবো, বড় মানুষের মতো না, শুধু কাঁদছে। হ্যাঁ, শুধু কাঁদছে, শুধু দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, জানে, ফুলিয়ে ফুলিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওর কান্না দেখলে থাকতে পারে। দয়া করবেন, একবার যাবেন, তাহলে কি আমার সদানন্দ কাঁদছে, দুগ্ধ ও সদানন্দ। এ বেটা, তুই 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 যা, তুই যা, জানিয়ে দে আমি আসছি। আপনি যাবেন? যাও না, তুই ডাকলি আমি যাব না? কেন যাব না? আমরা ছোট যা, আমাদের ওখানে কোনো এসব হরিনামটাম হয় না, আমরা এসব ভালোবাসি না, কোনোদিন জানি না। আপনি যাবেন? কত রে, সূর্যের আলো যেমন কোথাও পড়তে বাকি রাখে না, সমানভাবে দেয়, পাপীকেও আলো দেয়, আবার সাধুকেও আলো দেয়। ওরে সাধু তো তেই, সবাইকে কৃপা করে, তার না যাওয়ার কি আছে? আমি নিশ্চয়ই যাব, তোদের যদি মঙ্গল হয় আমি একবার নিশ্চয়ই। জয় 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 শ্রী গুরু প্রেম কলপতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু। অদ্ভুত জাগপদকা গুরুদেবের অদ্ভুত জাগপদ। ইয়া জ্ঞান তিমির বড় জ্ঞান, হিয়া অজ্ঞান তিমির বড় জ্ঞান। সুচন্দ্র কি রণে করুণা বলে, সুচন্দ্র কি রণে করুণা। যে অন্ধকারে আলো জানে, যে অন্ধকারে আলো জানে, যে জ্ঞানের প্রদীপ জেলে দেবে। অন্ধকারের আলো জানে, জ্ঞানের প্রদীপ জেলে দেবে। তোমরা উলু দাও গো সবে মিলে,
ওগো গ্রামের মেয়েরা উলুধ্বনি করো, আমার গুরুদেব আসছে, আজ রামানন্দ স্বামী আসছে, হরিধ্বনি করুন সবাই মিলে, উলুধ্বনি আর হরিধ্বনি করুন। আজও আমরা যেখানে যেখানে যাই এই প্রথা মেনে চলছে। উলুধ্বনি পুষ্পবৃষ্টি করে কাপড় বিছিয়ে সাধু সন্তদের বাড়িতে নিয়ে আসেন। কেন? সাধু মানেই ভগবান। সাধুর হৃদয় স্কন্দরে ভগবান বিরাজ করে, সাধুর বদন দিয়ে ভগবান সেবা করে, সাধুর বদন দিয়ে উপদেশ দান করেন জগৎমণ্ডলকে। তাই আজি কি আনন্দের সীমানা, আজ কি আনন্দের সীমানা, আজ কি আনন্দের সীমানা, ওই আজ কি আনন্দের সীমানা। ওই গগন হতে চাঁদ নেমেছে বলিহারি যায়, গগন হতে চাঁদ নেমেছে বলিহারি যায়, ওই গগন হতে চাঁদ নেমেছে বলিহারি যায়, গগন হতে চাঁদ নেমেছে বলিহারি যায়। আজি কি আনন্দের সীমানা, ওই আজ কি আনন্দের সীমানা। কেবল করতালি দিয়ে বলো বলিহারি যায়, ওই করতালি দিয়ে বলো বলিহারি যায়, ওই উলুধ্বনি দিয়ে বলো বলিহারি, ওই উলুধ্বনি দিয়ে বলো। কমিটি দাঁড়িয়ে আছেন, আমাকে ইঙ্গিত করে দিলেন, ঠিক আছে আপনাকে কষ্ট বেশি করতে হবে না, হ্যাঁ আপনাকে ছেড়ে দেবো। হ্যাঁ এটাই বলছে। আমি বলেছি যে আমার বয়স বেড়ে গেছে রে ভাই, আমি বেশিক্ষণ পারবো না। বলে কিচ্ছু চিন্তা করতে হবে না, আপনাকে তাড়াতাড়ি ছেড়ে দেবো। সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আর করতে হবে না, আমি দল পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ যাই হোক, সবই সময়ে ঠিক কাজ হবে, আমরা খালি হাফ পাই করি। হ্যাঁ কিচ্ছু দরকার নেই, এই তো হয়ে গেল, সময়ই সব হলো। গুরুদেব বাড়িতে এলেন, আনন্দের সীমা নেই। এখন কাজ হবে কিনা, ডাক্তার এসেছে ঠিকই, কাজ করবে কিনা ঔষধে দেখতে হবে। হ্যাঁ কই রে, আমার একটা জিনিস ভালো লাগলো এখানে এসে, মানে সেটা বলি না বলে পারি না, বলি নাকি বলি, যা আমি তো চলে যাব, সেটা অন্য কিছু নয়, আশা মাত্র যে সম্বোধনটা, এটা আমার ভালো লেগেছে। এ বললো আমি চামারের কুলে এসব হয় না, কিন্তু এই যে উলুধ্বনি, এই হরিধ্বনি, এই যে সম্বর্ধনা সাধুকে, এটা যথার্থ। যে দেশে, এটা মাথায় রাখবেন পরে মিলাবে, যে দেশে সাধুর সম্মান নাই ও দেশে সাধারণ মানুষেরও সম্মান নাই। যে দেশে সাধু সম্মান পাবে ওই দেশ একদিন সবার উপরে উঠবে। যে দেশে গীতা ভাগবতের মর্যাদা পায় না, ওরা কোনোদিন শ্রেষ্ঠত্বের মর্যাদা পাবে না। গীতা ভাগবত তো নয় রে, ও তো স্বয়ং ভগবান রে, তাকে যে মর্যাদা দেবে না, সে মর্যাদা পাবে কোথায়? এই হরিনাম শুনতে শুনতে কত মানুষ। হ্যাঁ তবে একটা জিনিস লক্ষ্য করি, হ্যাঁ যত আজ অনেক বছর এলাম, হ্যাঁ অনেক বছর ধরে হরিনাম গাইছি, অনেক মানুষকে বদল হতে দেখলাম, কিন্তু কমিটি বদল হয় না। কেউ ধুতিও পড়ে না, কেউ তিলকও দেয় না, এত বছর হরিনাম হয়ে গেল। দেখুন কত সাধুরা এসেছেন হরিনাম শুনতে, এর আগে ছিল না। নাম শুনে শুনে গুরু কৃপা পেয়ে আজ তাদের জীবনে বদল হলো হরিনাম শুনে, কিন্তু যারা করায় তাদের বদল হয় না। তারা শ্যামসুন্দররাও এসে গেছেন, আপনি এসে গেছেন, চা খাবেন না বিড়ি খাবেন, কি খাবেন?
আরে সর্বনাশ, কীর্তনিয়া কি বিড়ি খাবে, কীর্তনিয়া কি চা খাবে, কীর্তনিয়া প্রসাদ খাবে? হ্যাঁ, কমিটি কেন বলে না? আমাদের কীর্তনের দলেরও অনেকে আছে, তারা কমিটির সঙ্গে বিড়ি খায়। কি আশ্রমে গিয়েছে, দুবার ধরে আশ্রমে গেছে, হ্যাঁ, রাত থেকে উঠে গেছে, ওখানে প্রসাদ পেয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, কি ভালো লাগছে। এত বছর কোনো বছর যায় না, এই লিচুতলার কমিটি কোনো বছর বাড়িতে যায় না, সব ফোনে কথা হয়। চলে এসেছি, গরিব মানুষ, ডাকলেই চলে যায়, পেটের জ্বালায় বাধা নাই। কিন্তু এবারে দেখি কমিটি দুবার ধরে ছুটে গেছে আশ্রমে, যেতেই হবে। আমি দেখলাম নিশ্চয়ই লিচু পেকে গেছে, যেতেই হবে। যাই হোক, অনেক আমি ভালো লেগেছে আপনাদের দেখে যে এইভাবে সম্বর্ধনা, এত শ্রদ্ধা বেড়ে গেছে, এত ভক্ত বেড়ে গেছে। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা আরও এগিয়ে চলুন কৃষ্ণ ভক্তি লাভ। হ্যাঁ, তা যে কারণে আসা হলো, ঠাকুমা ছেলেটা কোথা? আগে তো ছেলেটাকে দেখি, যার জন্য আসা হলো, পূজা পাঠের জন্য না। তা দেখি কোথায় ছেলে, দেখি। আগে আমার ঘরের ভেতরে আমার স্ত্রীর কোলে আছে। আচ্ছা ঠিক আছে, চল তোমার ঘরে চল। দেখেন এত বড় সাধু, সারা পৃথিবী যাকে চেনে, তার নাম হচ্ছে রামানন্দ স্বামী। যাবেন আপনারা, কাশীধামে যাবেন, এক নামে চিনবে। যদি বলেন রামানন্দ স্বামীর আখড়াটা কোথা, আজ তিনি নাই পৃথিবীতে, কিন্তু খোঁজ নেবে, যে কেউ বলে দেবে ওখানকার মানুষ রামানন্দ স্বামী। আহা, বিখ্যাত সাধু, বিখ্যাত তার শিষ্য। তা দেখুন কি হলো, সেই রামানন্দ স্বামী মুচির বাড়িতে এলে। আমরা যাকে বলি সাধুরা কোনোদিন বড়লোকের বাড়িতে যায়, কিন্তু গরিবের বাড়িতে যায় না, না ভুল। প্রকৃত সাধু যারা, তারা আগে তার বাড়িতেই যায়, কারণ তাদেরকেই তো তুলে আনতে হবে এই জায়গায়। তাই উঁচু নিচু ভেদাভেদ সাধারণ মানুষ করে, ভগবান করে না, ভগবানের ভক্তরাও করে না। এসে গেল, এসে গেল। হ্যাঁ চল, তোর ঘরে যাই, চল। হ্যাঁ, ঘরে গিয়ে দেখলো মা কাঁদছে। কেঁদো না মা, আমার কোলে তোমার ছেলেটাকে দাও, আর তুমি একবার ঘরের বাইরে বেরিয়ে যাও। মা দিয়ে বেরিয়ে গেলেন, দরজাটা ভেজিয়ে দে মা। একা ঘরের মধ্যে বাচ্চাটাকে কোলে নিয়ে রামানন্দ স্বামী বদনের দিকে তাকালেন। ছেলেটি আগের চাইতে আরো বেশি কাঁদছে। কে রে, কে তুই? আমি সদানন্দ। সদানন্দ, আমার সদানন্দ, আমার প্রাণ। ওরে তুই কোথায় জন্ম নিলি? গুরুদেব, একটা অপরাধের জন্য একটা জন্ম পালট হয়ে গেল, একটা অপরাধের জন্য পদ ভুল হয়ে গেল। আজ আমি যে গৃহে জন্ম নিয়েছি, মায়ের দুগ্ধ খাসনি কেন? আমার মা যে হরি নাম জপ করে না, আমার মা যে হরি সেবা করে না, আমার মা যে দীক্ষা গ্রহণ করে না, আমি ওই দুগ্ধ খেলে আমি যে গোবিন্দকে ভুলে যাব, আমি যে গুরুকে ভুলে যাব। উল্টো ভাবে কেউ নেবেন না। পেতে গেলে দিতে হবে, কিছু পেতে গেলে দিতে হবে, মূল্য দিতে হবে। এই জগতে অনেক সাধুরা এই সাত্বিক আহার মানে প্রসাদ পায়, তার মানে এই না সবাইকে পেতে হবে না, যারা চান না তাদের পেতে হবে না। কিন্তু যারা ঈশ্বরের কৃপা, গুরু কৃপা পেতে চান, তাদেরকে প্রসাদ পেতে হবে। নির্মল হৃদয় হতে হবে। ধূপ দীপ কেন জ্বালে? জায়গাটা পরিশুদ্ধ হবে, পরিবেশটা সুন্দর হবে, তাই ফুল দিয়ে সাজাতে হয়, গঙ্গা জল ছড়াতে হয়, সুন্দর করে সাজাতে হয়, মনটা দেব ভাব জাগবে বলে। প্রতিমার সামনে যেতে হয়, বিগ্রহের সামনে যেতে হয়, মাথাটা নিচু হবে।
তাই ভক্তমণ্ডলী মায়েরা আজ এখানে সব দিক চাই, না হলে পাবেন না। এটা সবার জন্য নয়, যে চাইবে তাকে এটা করতে হবে। সে খাবে না, সে না খেয়ে মরে যাবে, তবু অশুদ্ধ জিনিস খাবে না, যার দ্বারা ভগবানকে হারাতে হবে। এই একটা ভুল করে আজ আমি গুরু ছাড়া হয়ে গেলাম, গুরু চরণ ছেড়ে দিলাম, আজ আমি মুচির কুলে জন্ম নিলাম। একটা অপরাধের জন্য গুরুর কথা শুনি না বলে আদর খেতে গিয়ে বাঁদর হয়ে গেলাম। এরপরে আবার তাই সে দুগ্ধ খায় না। কাঁদিস না, আমি আছি, আমি তো তোকে কথা দিয়েছি আমি আছি। যাক, আমি তোর মাকে দীক্ষা দেব, তোকে দীক্ষা দেব, তোর বাবাকে দীক্ষা দেব, আর তারা হরিভজন করবে, দুগ্ধ খাবে। আজ থেকে তোর নাম দিলাম রবি দাস। এই রবি দাস না বলে আমরা সরাসরি বলি রহিদাস। রহিদাস কেন না, এটা মুচিকুলের উপাধি, হ্যাঁ, পদবী রহিদাস। তাই আমরা সর্বক্ষেত্রে তার নাম না বলি, আমরা বলি রহিদাস। কেমন? এই জন্য রবি দাস, রহিদাস। কেমন? তাই চামারের কুলে জন্ম হলো, ভক্তমণ্ডলী মায়েরা এখন তাকে দীক্ষা দেওয়া হলো, তার মাকে দীক্ষা দেওয়া হলো, হ্যাঁ। আর তার মা বাবা বললেন, গুরুদেব আপনি ছেলের প্রাণ ফিরিয়ে দিলেন, আপনি যা বলবেন আমরা তাই করব, আজ থেকে আপনাকেই গুরু করলাম। অযাচিত মোহেন পতিত খেদি যৌম, অযাচিত মোহেন পতিত খেদি যৌম, যাচিয়া দেওয়াল হরিনা, হরিনা যাচিয়া দেওয়াল হরিনা। শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন। মোহে করল উপদেশ, উপদেশ মোহে করল উপদেশ, মোহে করল উপদেশ, উপদেশ মোহে করল উপদেশ। তোমরা জয় দাও, জয় দাও, জয় দাও, জয় দাও, পরম দয়াল গুরুদেবের জয় দাও, জয় দাও, পরম দয়াল গুরুদেবের জয় দাও, জয় দাও। জয় দিলে জয় হয়ে যাবি, জয় দাও, জয় দাও, জয় দিলে জয় হয়ে যাবি, জয় দাও, জয় দাও, জয় দিলে হয়ে, জয় দাও, জয় দাও, জয় দিলে জয় হয়ে যাবি, জয় দাও, জয় দাও, জয় দাও, দয়াময়ী গুরুদেবে জয় দাও, দয়াল গুরুদেব কি। এবার আমি আসি, কি আসি, আপনারা ভালো থাকুন। আবার যদি কোনোদিন আপনারা ডাকেন আবার দেখা হবে। এখন আমি আসি নাকি, আর একটু হবে? আরে আমি তো আমার কথা বলিনি, রামানন্দ স্বামী বলছে এবার, তাহলে এবার আমি আসি। আমি তো আছি, চিরকাল আছি, এর পরে গাইতে হলেও আমার কোনো অসুবিধে নেই, কিন্তু পরের দল সেজে বসে আছে। সবার একটা টাইম আছে, তার বাইরে কেউ যেতে পারবে না। আমার ইচ্ছে থাকলে উপায় নেই, কিন্তু একটা কথা না বলে তো ছাড়বো না। সেটা কি? দীক্ষা হয়ে গেল, তার বাবা বলছে রবিদাস, রবিদাস বড় হয়ে গেছে, রবিদাস বলে বাবা এই আজ থেকে তুই আর জুতো সেলাই করবি না, ঠিক আছে? বলে তাহলে বাবা আমি কি করব? তুই পড়াশুনো করবি, তুই বাইরে শহরে চলে যাবি, সেখানে গিয়ে চাকরি করবি, ঠিক আছে? তুই জুতো সেলাই আর করবি না। রবিদাস বলে যে বাবাকে পেয়ে গুরুকে পেলাম, গুরুকে পেয়ে গোবিন্দ পাবো, আমি সেই জায়গা ছেড়ে দেব? ও হবে না। চামারের কুলে জন্ম নিয়েছি তো চামারই থাকবো, আর কৃষ্ণকে প্রাপ্তি হব, জীবন দিয়ে দেখিয়ে দেব, যেই কুলে জন্ম হোক না গোবিন্দকে। আহা কি করে বরণ কুল, মন কি করে বরণ কুল, ও তোর যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভক্তি, ওরা যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভক্তি মূলে, ও তোর যেই কুলে কেন
যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভক্তি মূল, যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভক্তি মূলে। ও তোর যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভক্তি মূলে, ও তোর যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভক্তি মূলে। জুতো দোকানে গান গাইছে আর জুতো সেলাই করছে। ভগবান ছদ্মবেশে এক বণিকের বেশ ধারণ, বণিক মানে ব্যবসায়ী, ব্যবসায়ী হয়ে তার দোকানে চলে এসেছে। আতর যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভক্তি মূলে, যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভক্তি মূলে। এটা কি করছে? কি করছে? জুতো সেলাই করছে। তা তোমাদের যদি জুতো থাকে দাও, আমি সেলাই করি। এটা বলে না না তোমাকে দেওয়া যায় না। আরে কি আছে, মুচি হয়ে যদি গুরু গোবিন্দকে পেতে পারে তা আমার মুচি হলে ক্ষতি কি আছে? যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভক্তি মূলে, ওই না যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভক্তি মূলে। রবিদাস, কে আপনি? আমি একজন বণিক, ধরো তা মানে স্বয়ং ভগবান ছদ্মবেশে এসেছে। এই এত গরিব আমার ভজন করে, আমি তাকে কিছু দেব না? কি করলো? এই আপনারা দেখেছেন এটা নিশ্চয়ই, পরশ পাথর দেখেছেন? পরশমণি বলে ওটা পেলে কি আর হরিনাম শুনতে আসি? হ্যাঁ, হ্যাঁ, সেই স্বয়ং ভগবান পরশমণি মানে এমন একটা মণি যা লোহাতে ছোঁয়ালেই সোনা হয়ে যাবে। আপনাদের ঠিকানা আমি শেষকালে দিয়ে দেবো, আপনারা পেলে জীবন ধন্য। হ্যাঁ, শেষকালে দেবো, এখন দেবো না। শেষকাল হয়ে গেছে অবশ্য, দিলেও ক্ষতি নাই। সেটা হলো পরশমণি কি? চিন্তামণি, নাম কৃষ্ণ চিন্তামণি। এ নাম ধরুন, যা চাইবেন তাই পাবেন। কৃষ্ণ নামে চলে যে জনা অসাধ্য সাধন করে সেই। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন নাম নাম। হরিনাম আর হরি কৃষ্ণ এক, এটা ধরে রাখবেন। সব বাদ দিয়ে দেন, এইটুকু ধরে রাখবেন, জীবন মালামাল হয়ে যাবে। কি এই না, এই পরশমণিটা তোমাকে দিয়ে গেলাম। তুমি গরিব মানুষ, আমি এটা এক জায়গায় কুড়িয়ে পেয়েছিলাম, তাই আমার তো অনেক টাকা পয়সা আছে, তোমার কিছু নেই, এটা নাও। রবিদাস বলে লোকটা খেয়ে দে কাজ পায় না। আরে বাবা, দিবি দিবি, অন্য লোক কাউকে দিবে, আমাকে কেন দেবে? আমি কি চাইছি? দেখুন, পরশমণি লোহাতে ছোঁয়ালেই সোনা হয়ে যাবে, সেই জিনিস দিতে এসেছেন, কেউ না বলে? হ্যাঁ, আমরা সুযোগ পেলে এরকম ঘা মেরে নিয়ে নেবো, হ্যাঁ, টুপি পরিয়ে নিয়ে নেবো, বাবাজি এইখানে বসো, তোমায় ডালচিনি খাওয়াবো, খাইয়ে দিয়ে তাকে ভুল ভালিয়ে ওই জিনিসটা নিয়ে নেবো। কিন্তু রবিদাস এই জন্যই কৃষ্ণ ভক্ত, তাকে বলল এটা না, সে দেখুন অন্য কাউকে দিয়ে দেন যে গরিব আছে। বলে তুমি কি বড় লোক? বড় লোক শুধু নয়, রাজার রাজা, আমার কোনো অভাব নাই, যার অভাব আছে আপনি এটা তাকে দেন। ভগবান দেখলো তোর জন্য এনেছি, এবার মেজাজ দেখো।
আমাকে বলে ওর অন্য লোককে দাও। আমি যদি অন্য লোককে দেবো তোর কাছে কেন আসবে? তাই সে কি করেছে, লুকিয়ে লুকিয়ে ভগবান চালে গুঁজে দিচ্ছে, তার যে ভাঙা ঘর তাই গুঁজে দিয়েছে, যে পরে দেখতে পাবে আমার সামনে না না করছে, পরে নিয়ে নেবে। কিছুদিন বাদে ভগবান আবার এলেন, দেখে যেই কুঁড়ে ঘরকে সেই কুঁড়ে, যেই ময়লা কাপড়কে, তা তুমি সেটা নাও নি? বলে কে দিতে বলেছিল, কোথায় রেখেছে? বলে কেন চালে? বলে তাহলে চালেই আছে। বলে তুমি দেখো নি? বলে আমি দেখেছি, আছে আছে, আপনি রেখে গেছেন তাই আছে। আরে এটা তুমি তো ব্যবহার করবে, তোমার যদি না লাগে না লাগবে, তুমি তো একটা যার নাম কীর্তন করছো তার মন্দির বানাতে পারো। এটা খারাপ কথা বলেননি। আরে কোথায় গেলেন আপনি? ভগবান আর নাই, ও যেহেতু মেনে নিয়েছে দরকার নেই থাকা, বাস ও দেখে নিলে আমার ভগবান এসেছিল, মন্দির বানাতে বলছে তো বানাবো, আমার ঘর বানানোর দরকার নেই, ভগবানের ঘর বানাবো, ভক্তদের সেবা দেব। চালু হয়ে গেল, নিজেই পুজো করে গোবিন্দের। এইবার আপনারা জানেন, অনেকে দেখবেন চশমা পরে, কিন্তু চশমা দিয়ে দেখেনি মা, চশমার উপর দিয়ে দেখে। এ চোখ কিন্তু ভালো নয়, এরা কিছু না কিছু ঘটাবে। এই ব্রাহ্মণের দল পণ্ডিতের দল একদিন মানে দল বেঁধে তার দোকানে এসে গেছে। এই রবিদাস বলে, আগে টাঙ্গে কি, এই যে তুমি মন্দির বানালে আবার নিজে পুজো করছো, তুমি না চামারের ছেলে? তোমার কি পুজো করা সাজে? হ্যাঁ, ব্রাহ্মণ পুজো করবে, যেটা আমরা বাপ 14 পুরুষ ব্রাহ্মণ, এই যজ্ঞ সূত্র তোমার আছে? হতচ্ছাড়া ছেলে, মুচি হয়ে ঠাকুরের সেবা করছো, ঠাকুরের অপমান করা হয় না? ব্রাহ্মণকে রবিদাস বলে, যজ্ঞ সূত্র আমারও তো আছে। তোকে কে দিল রে? তো যজ্ঞসূত্র দেখা। বলে আপনাদের যজ্ঞসূত্র বাইরে আছে, আমার যজ্ঞসূত্র ভেতরে। তোর ভেতরে হাঁ করে দাঁড়িয়ে আছো, আরে ছুরি নিয়ে, আরে ছুরি, এর আমি যজ্ঞসূত্র আজ বের করে ছাড়। তোর যজ্ঞসূত্র তুই আমাদের ঠকাবি, ভাড়াবি রে। আজ চাকু নিয়ে আসলো, রবিদাসকে জোর করে চেপে শুইয়ে দিল, তার ভিতরে যজ্ঞসূত্র বার করে। এবার বুঝুন কিরকম সমাজে আমরা আছি। আরে যজ্ঞসূত্রে কি পূজা হবে? যজ্ঞসূত্র পরে যদি গলা পর্যন্ত সুরা পান করে, সে কোন কুলের ব্রাহ্মণ? যজ্ঞসূত্র পরে মিথ্যে কথা বলবে, অমেধ্য কুমেধ্য খাবে, বেদ পড়ে না, গায়ত্রী মন্ত্র জপ করে না, সে ব্রাহ্মণ হলো? ব্রাহ্মণ তো সেই যার যজ্ঞসূত্রও হয়নি, কিন্তু মুচির কুলে জন্ম, চণ্ডাল কুলে জন্ম, তার যদি হরিভক্তি হয় তাহলে সেই পূজা করার অধিকারী প্রাপ্ত। দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি ভুবনে রাখিল, আহা ভুবনে রাখিল। দেখো, দৈত্যের কুলে জন্ম নিল প্রহ্লাদ, সে তো ভগবানকে পেয়ে গেল। আর কি ওই না, দেখো কপি কুলে ধন্য বীর হনুমান। কপি মানে কি? ও মা, কপি মানে কি? কপি মানে জানেননি? বাঁধাকপি। বাঁধাকপি নয়, তাহলে কি ফুলকপি? তাও নয়, তাহলে কি? কপি মানে হনুমান। হনুমানের কুলে জন্ম নিয়ে হনুমান বুক চিরে কি দেখালো? স্বয়ং রাম সীতাকে দেখিয়ে দিল। কপি কোলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাম। ওই না, কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাম। কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাম। আবার বিভীষণ হইয়া ঈশ্বর সবার মা, আহা ঈশ্বর সবার মা।
এই কুলে কেন জন্ম হবে না কেবল ভক্তি মূলে। এই কুলে কেন জন্ম হবে না কেবল ভক্তি মূলে। বলে রে হরি, বলে রে হরি, সবাই মিলে বলে রে হরি, হরি সবাই মিলে বলে রে হরি। উলু ধ্বনি শঙ্খ ধ্বনি সবাই। ব্রাহ্মণেরা রবিদাসকে শুইয়ে দিয়ে তার যজ্ঞসূত্র বের করবে, তাই চাকু মারতে গেল। ঠিক সেই সময় ভগবান সেই বণিক রূপ বেশ ধারণ করে ছুটে এলেন। আরে কি করছেন আপনারা, কি করছেন? বলে ওর যজ্ঞসূত্র বের করব। শোনেন ব্রাহ্মণ পণ্ডিতগণ, পণ্ডিত আপনারা কি করে হলেন, কবে হলেন পণ্ডিত? যজ্ঞসূত্র কি ওখানে দেখা যায় ওইভাবে? ওর ভেতরে যোগ্যতা আছে বলেই তো সে গোবিন্দের সেবা। বলেন তো ব্রাহ্মণ, আপনার বাড়িতে কোনো বিগ্রহ আছে? বলে রাখি না, ঝামেলা আছে। হ্যাঁ, ওকে ঘরে রাখলে আমাদের মদ খাওয়া যাবে, ছাগল খাওয়া যাবে না, মুরগি খাওয়া যাবে না, ওকে কেউ ঘরে রাখে? এই জন্য ঝামেলার জন্য রাখি না। তাহলে কি যার ঘরে ভগবান আছে তার যোগ্যতা আছে, যোগ্য সূত্রও আছে, ভগবানের সঙ্গে যোগ আছে, গুরুর সঙ্গে যোগ আছে, তাকেই তো সূত্র বলে। যার যোগ আছে, যার যোগ নাই ঈশ্বরের সঙ্গে তার যোগ্য সূত্রও নাই। হয়ে গেল ভক্তমণ্ডলী মায়েরাম, ব্রাহ্মণেরা অনেকে মাথা নিচু করে চলে গেল। কিছুদিন পরে ওই যে আমাদের যেখানে মীরাবাই জন্ম নিয়েছেন রাজস্থানে, ওখানকার এক রানী মায়ের নাম হচ্ছে ঝালি রানী। সেই ঝালি রানী গুরু করবেন করে খুঁজে পায় না। শেষমেশ খবর পেল সাধুদের বদনে যে ওই পশ্চিমবঙ্গে না উত্তরপ্রদেশে কাশীধামে একজন রোহিতাস্য নামে, রবিদাস নামে গুরু আছেন, আমি তাকে গুরু করব। স্বয়ং রানীমা কাশীধামে এলেন আর এই রোহিতাস্যকে খুঁজে হাত জোড়ো করে চরণে নিবেদন রাখলেন, আপনাকে আমি গুরু করতে চাই, আপনি যদি কৃপা করে চরণে আশ্রয় দেন। রবিদাস বলে, আমি নিজেই ভালো শিষ্য হতে পারিনি, গুরু হলাম কবে? তবে আমার গুরুদেব বলেছে কেউ চাইলে না বলবি না। তা হরিনাম তো আমার নয়, গুরু নাম তো আমার নয়, সেই জগৎপতির নাম। তা কেউ যদি নিষ্ঠা করে চায় তাকে আমার দিতে আপত্তি নেই। রানীমা বলে, তাহলে আমারও নিতে আপত্তি নেই, আপনি আমার গুরু। বাস হলো আর কি। বলে তাহলে তুমি এখানে স্নান করে নাও, আমরা দীক্ষা দেব। আর আজকে একটা মহোৎসব দিতে হবে, কারণ দীক্ষা নিলে একটু সাধুদের মহোৎসব দিতে হয়। তাহলে ব্রাহ্মণ পণ্ডিত সাধুগুরু বৈষ্ণব সবাইকে কাশীধামে নিমন্ত্রণ দেওয়া হলো। এইবার দীক্ষা হলো, দীক্ষা উপলক্ষে আজকে প্রসাদ হলো, এরপরেই দল ঢুকবে। তো ভক্তমণ্ডলী মায়েরা, তবে উৎসবটা শেষ করি কেমন? এই তো হয়ে গেল, রান্না হয়ে গেছে, শুধু দিলেই হবে। হ্যাঁ, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ, বলো রাধা রমন কি, জোর করে বলুন রাধা রানী কি। আচ্ছা, দীক্ষা হলো, এবার সেবা পাবে। রানীমা বলছে আগে গুরুদেব সেবা পাবে, তারপরে সকলে পাবে। গুরু বলে না, একসঙ্গে পাবো। যেই বসলো, ব্রাহ্মণেরা বলে মুচির সঙ্গে প্রসাদ পাবো না। শেষকালে মুচির কোলে ভগবান বসে আছে, সবাই দেখতে পেল রাধা শ্যাম বসে। কৃষ্ণ গোবিন্দ, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন